and my father was so happy ki puro generation e keu ekjon doctor hobe, DR hobe. So where are you born? Africa. And like from there you teleported here. So how important these teeth are? আমি হচ্ছি পেডিয়াট্রিক ডেন্টিস্ট, বছরে একবার সব চেকআপই করি, তো why not teeth? তুমি তখন 1 লাখ 2 লাখ খরচা করবে না, তুমি দাঁতটাকে বাঁচাবে। Bottle feeding or breastfeeding is going on till age 5, age 6, কিন্তু এটা বোঝানো যে এবার মা হয়তো ওকে দুধ ভরে ভরে খাওয়াচ্ছে 2 বার 3 বার গ্লাসে করে, বাট ইফ ভিটামিন ডি, এটাও মাদের জানানো উচিত যে ভিটামিন ডি শরীরে কম থাকলে ক্যালসিয়াম কিন্তু ইনটেক হবে না। ফর 10 seconds 15 seconds ইউ আর ডান, বাট 2 minutes ব্রাশিং টুয়াইস এ ডে, ইটস দ্য মন্ত্র। একটা মার যদি ক্যাভিটিস বেশি হয় মুখে, তার বাচ্চার হতে বাধ্য। মানে আমার বাচ্চা তো কিছুতেই শুনছে না, ও প্রচন্ড ক্যাডবেরি খায়, এই খায় ওই খায়, আমরা দিচ্ছে কে? যদি মা পজিটিভ থাকে না, পজিটিভ থিঙ্কিং, তাহলে বাচ্চার মধ্যে ওই পজিটিভ থিঙ্কিং হয়। কার প্রবলেম নেই, সবার আছে, কিন্তু হাউ ইউ ফেস ইট, হাউ ইউ টেক ইট। মেয়েদের একটা বায়োলজিক্যাল স্পেশাল ক্যাপাসিটি আছে এটার জন্য, সে তো আছে, তা না হলে দুর্গা মা হলো কি? এক্স্যাক্টলি। আমাদের ফুল পিওর লাভ ছিল, নোবডি প্রপোজ, নোবডি টিল ডেট, নোবডি। যদি খাও, আমাদের একটাই কথা থাকে কি খালি ব্রাশ ব্রাশ এন্ড ব্রাশ। আমার সব কথার এন্ডে হচ্ছে অনলি দ্যাট। মানে একটা মেয়ে সংসার ভাঙতেও পারে, একটা মেয়ে সংসার গড়তেও পারে। বলে একদিন নিচে গিয়ে ওইটা ড্রাইভ করো না রিক্সাটা, তাহলে বুঝবে ওর কতটা কষ্ট হচ্ছে। I am in Sardar Patel Dental Hospital. I am working from 2005 till date I am there. তো ওনার একটা ছিল যে এই জমিটা কিনলাম, একটু বড় করে হাসপাতাল করব। এবার যখন এটা জবরদখল হয়ে গেল, ওটা নিয়ে there was so much of problem. বাবা বলেছে হাসপাতাল করব, তো আমি করবই, যাই হয়ে যাক। নমস্কার, আমাদের হ্যালো পৃথিবীর পডকাস্টে আমরা বিশেষ বিশেষ মানুষগুলোকে বারবার নিয়ে আসি, কারণ আপনার S2S নিজের চ্যানেল বারবার চেষ্টা করে সেই সকল টেস্টিমনিগুলোকে আপনার সামনে নিয়ে আসতে, যাদেরকে দেখলে আপনারা কোনোদিন স্বপ্ন চিন্তা করতে বা স্বপ্ন ভাবতে ভয় লাগবে না। কারণ যে রাধে সে চুলও বাঁধে, এই কথাটা যেরকম প্রমিনেন্ট, সেরকম একজন ডাক্তার হয়েও সে মাও হতে পারে এবং সে অন্যান্য সব কাজ করতে পারে। সেই রকমই একটা দুর্দান্ত জ্বলন্ত এক্সাম্পল আছে আমাদের সঙ্গে, পেডিয়াট্রিক ডেন্টাল সার্জন সোনালী সাহা। এবং আমি ব্যাপারটা আরও এক্সপ্লেন করব, আরও জানাবো আপনাদের সকলের কাছে। শুধু জানাই, এই যে ইন্টার পডকাস্ট আপনারা দেখছেন আপনার নিজেদের চ্যানেল S2S মিডিয়াতে, সেটার আজকেরও স্পন্সার সৌহার্য কমিউনিকেশন। তাই ফর এনি কাইন্ড অফ প্রিন্টিং কাস্টমাইজেশন অ্যাট ইউর ডোর স্টেপ, সৌহার্য প্রিন্টিংস ইজ দেয়ার। আমি শুরুতেই আপনাদের সকলকে অনুরোধ করছি, পুরো পডকাস্টটা যখন দেখতে লেগেছেন তখন আমি জানি যে আপনি পুরোটাই দেখবেন, এবং পুরোটা দেখুন যাতে করে কি কি জিনিস আমি জিজ্ঞেস করতে ভুলে গেলাম, কি কি জিনিস আরও জানলে বেটার হতো, লাস্ট আপনি কমেন্টে লিখতে পারেন। তবে শুরুতেই নমস্কার এবং প্রণাম জানাই আমাদের সকলের পরিচিত সোনালী দিকে। এবং আমি শুরুতেই জিজ্ঞেস করছি ম্যাম আপনাকে, যে আমাদের একটা জেনারেল একটা থট প্রসেস থাকে যে বাচ্চা বয়সে দাঁত হবে এবং ওই দুধ দাঁতটা একটা সার্টেন টাইম পর ভেঙে যাবে, হয়ে যাবে। বাট নাও ইট ইজ, এই দুধ দাঁত নিয়ে অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কেউ আগে প্লাক করে দিচ্ছে, কেউ হয়তো ওটা প্লাকিং এ যাচ্ছেও না, বা না পড়লে সেটা কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে তারা ডিসকাশনও করছে না, এবং সেটার জন্য বাচ্চাদের প্রচুর প্রচুর প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। সো ইফ ইউ জাস্ট গিভ আস আ এক্সপ্লেনেশন অন দ্যাট, কি মানে কি করা উচিত অ্যাকচুয়ালি? প্রথমত তো জানাই যে দুধের দাঁত আমাদের ফার্স্ট সেট অফ দাঁত, রাইট? আর সবাই জানে যে দুধের দাঁত কিছুদিন পর পড়ে যাবে, কিন্তু কতদিন পর পড়বে সেই জিনিসটা আবার সাধারণ লোকেরা জানে না। কিন্তু এইটুকু একটু হাইলাইট করতে, যে দুধের দাঁত আমাদের ফার্স্ট আসে যখন আমরা 6 মাস বয়স, ঠিক আছে? আর ফার্স্ট ওটা পরে 6 বছর বয়সে। তো 6 মাস থেকে 6 বছর এই জার্নিটা কিন্তু খালি 2 বা 4টে দাঁতের, কিন্তু দুধের দাঁত কমপ্লিটলি বেরিয়ে যায় মুখে 2.5 বছরের মধ্যে। তো 6 মাস থেকে 2.5 বছর আমাদের 20টা দুধের দাঁত এসে যায়, ঠিক আছে? এবার এই 20টা দুধের দাঁত 2.5 থেকে 6 বছর অবধি কিন্তু আমার মুখে আছে। তখন কিন্তু আর কোনো পার্মানেন্ট দাঁতও আসে না, আর কোনো দুধের দাঁত বেরোবেও না। সো 2.5 থেকে 6 হলো। এবার 6 ইয়ার্স থেকে
ফার্স্ট দুধের দাঁত নড়া শুরু করে, যে প্রথম এসছিল সেই প্রথম পড়ে যায়। তো 6 ইয়ার্স এজে প্রথম দুটো সামনের দুধের দাঁত পড়ে গেল। কিন্তু ওই 6 ইয়ার্স এজে অনেকেরাই জানে না সেটা, কয়েসের প্রথম পার্মানেন্ট দাঁত আসে। সে কোথায় আসে? সে সমস্ত দুধের দাঁত যেখানে শেষ তারপরে সে আসে। সে 6 বছর বয়সে আসছে, কিন্তু সে লাইফ লং থাকে। একজন যদি মানে 100 ইয়ার্সও বেঁচে থাকে, তার মুখে কিন্তু ওই 6 বছর বয়সের দাঁতটাও আছে। এবার কিন্তু মা বাবারা কিভাবে, ওই দাঁতটাও দুধের দাঁত, তো ওদের মিথ থাকে যে ওটাও পড়ে যাবে। তো ওরা যখন আসে চেক আপে, আমি যদি বলি যে এটা কিন্তু পার্মানেন্ট না ম্যাম, এটা তো বেরিয়েছিল দুধের দাঁত, তো তখন ওনাদেরকে অনেক সময় আমাদেরকে এক্সরে করে বোঝাতে হয় যে দেখুন সব দাঁতের তলায় পার্মানেন্ট দাঁত আছে, এর তলায় কিন্তু পার্মানেন্ট আর কোনো দাঁত নেই। কারণ এক্সরে করলে তো দুধের দাঁতটার নিচে একটা পার্মানেন্ট দাঁতও দেখা যায়, যে এ বেরোবে আর এ ভাঙবে, এ আসবে। তো ওই পার্মানেন্ট দাঁতটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভাইটাল, আমাদের কয়েসের প্রথম দাঁত 6 নাম্বার আমরা বলি। এর পিছনে আরেকটা কয়েসের দাঁত বেরোয় যেটা 7 নম্বর বলি, সেটা 14 বছর বয়সে বেরোচ্ছে। তো কতটা ভাবুন গ্যাপ, 6 বছরে একটা কয়েসের দাঁত বেরোচ্ছে, আবার 14 বছরে 7 নম্বর দাঁত বেরোচ্ছে। अगेन देयर इज अ गैप ऑफ 7 ইয়ার্স 8 ইয়ার্স, ঠিক আছে না? আবার এর মধ্যে সমস্ত যে দুধের দাঁত 20টা তারা নড়ে পড়বে in this মানে 8 to 14 years, 6 to 14 ইয়ার্স এর মধ্যে। কারণ 6 ইয়ার্সে প্রথম পড়া শুরু করলো, এবার 6 to 14 ইয়ার্সেও আমাকে আমার মুখে, তার মানে এটাকে বলে মিক্সড ডেন্টিশন। মিক্সড মানে দুটো টাইপের দাঁতই আমার মুখে আছে। আমার মুখে দুধের দাঁতও রয়েছে, আমার মুখে পার্মানেন্ট দাঁতও আসা শুরু করেছে। তো এখন আমাকে এটা বুঝতে হবে যে এই দাঁতটা 6 মাসে বেরিয়েছে, 6 মাস থেকে 2.5 বছর, আর সেই 2.5 বছরের অবধি যে আমার 20টা দাঁত, তারা কিন্তু আমার সঙ্গে জার্নিতে আছে টিল 14 ইয়ার্স। তো হাউ ইম্পর্টেন্ট দিস টিথ আর। এবার একটা মা 6 বছর বয়সে বা 5 বছর বয়সেই নিয়ে আসলো যে এই দাঁতটা খারাপ হয়ে গেছে, তুলে দিন। এবার একটা কয়েসের দাঁত আমি ধরুন তুলে দিলাম, কিন্তু ওই দাঁতটা তো আসবে ও 13 বছর বয়সে, তো বাচ্চাটা খাবে কি করে? সেটা কিন্তু মা বাবা ভাবছে না, ভাবছে এটা তুলে দিলে তো এসে যাবে। এটা নয় যে ইমিডিয়েটলি এসে যাবে, তো তুললাম আর নিচে রেডি আছে, নো 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 নো, এটাই মিসকনসেপশন। আমাদেরকে এটাই বোঝানো, এন্ড অ্যাজ এ পেডিয়াট্রিক ডেন্টিস্ট আমি এটা এই ব্রাঞ্চটা কেনই চুজ করেছি, কারণ ধরুন যারা এমনি আমাদের ডেন্টাল স্পেশালিটিতে না 9টা ব্রাঞ্চ আছে, যেরকম আই, কার্ডিও, ইএনটি এইসব তো আছে মেডিকেলে, ডেন্টালে 9টা ব্রাঞ্চ, 9টা। তো এই 9টার মধ্যে আমি হচ্ছি পেডিয়াট্রিক ডেন্টিস্ট, ঠিক আছে? এবার আমি চুজও করেছি কেন পেডিয়াট্রিক ডেন্টিস্ট, কারণ সাধারণত আমি দেখি নর্মাল ডেন্টাল সার্জনস দে ডোন্ট ওয়ান্ট টু ট্যাকল কিডস। এক্স্যাক্টলি, একদম মানে চেম্বারে ঢুকলো শুরু করলো, তখন ডেন্টাল সার্জন বলে তুলে দিন, তুলে দিন। ওদেরকে ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আই থিংক লাইক ইউ আর লাইক ক্যাপাসিটি অফ আ মাদার, সো ইউ ক্যান হ্যান্ডেল অল দোজ থিংস। নো নো নো, এরকম নয়, মানে হ্যাঁ এটা বলতে পারেন যে মানে আমাদের পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে ম্যাক্সিমাম আর গার্লস, ম্যাক্সিমাম আর ফিমেলস। অ্যাকচুয়ালি ডেন্টিস্ট্রি আজকে যদি 100টার ব্যাচ হয়, 80-90 আর গার্লস না। আগেকার দিনে when we did BDS, আমরা যখন ডেন্টিস্ট্রিতে ঢুকি তখন কিন্তু we were only 8 to 10 in a batch, and all were boys. এখন পুরো সিনারিও অন্য, তো ম্যাক্সিমাম আর গার্লস, and পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি চুজও করে গার্লসরাই বেশিরভাগ আমি দেখি। কেন? মানে ট্যাকলিং কিডস, অ্যাকচুয়ালি আমাদের একটা কথাই আছে, ফর ট্যাকলিং আ চাইল্ড we have to tackle the parents first. দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটা বাচ্চার সাইকোলজি পড়ার আগে আমি কিন্তু তার মা বাবার সাইকোলজি আমাকে আগে জানতে হবে, ওখান থেকে তো সিভিলিটি ডেভেলপ হবে একদম। মানে একটা বাচ্চা কিন্তু কোনো গালিও যদি ও শেখে, সে কিন্তু ফার্স্ট শিখছে ইদার অ্যাট হোম অর ইন দ্য সোসাইটি, স্কুল। এই দুটো জায়গা কিন্তু ইজ সো ইম্পর্টেন্ট। আর পিয়ার প্রেশার যেটা হয়, যে আশপাশের যে প্রেশারটা, দ্যাট ইজ অলসো। আমি আমার বাচ্চার দেখলাম দুধের দাঁত পোকা লেগেছে, তুলে ফেললাম, কিন্তু সেইটা যে কতটা ওকে এফেক্ট করছে অ্যাট স্কুল, যেখানে
he or she is spending more or less কত মানে মেবি 8 hours 7 hours in a day, তো ওই টাইমটা ওর উপরে কি যাচ্ছে, সেই কার থেকে কথা শুনছে, কার থেকে কেউকে খেপাচ্ছে, সেটা কিন্তু মা বাবারা জানতে পারছে না। সে খালি জানলে এই পোকা লেগেছে, দাঁতের ডাক্তারের কাছে চল তুলে দিলাম। কিন্তু এই সাইকোলজিক্যাল প্রেশারটা কিন্তু মা বাবাদের প্রচন্ডভাবে আগে জানতে হবে যে আমি তুলে দিলে whether it is going to affect the child। এবার দুধের দাঁত মানে কি, যে কোনো দাঁত, ফার্স্ট তো দুধের দাঁত আসে, ফার্স্ট হচ্ছে এটার কাজ হচ্ছে এস্থেটিক্স, হ্যাঁ না? আমি দেখলে মানে সবাই সবার তারপরে গুণ বিচারি, তো প্রথমে তো আমি দেখবো যে সে দেখতে কেমন লাগছে। একটা দাঁতও যদি পড়ে যায় আমরা বলি এই ফোকলা দাঁত, তো দাঁত কে নিয়ে নিল, হ্যাঁ না তা না, এইসব কথা। সেকেন্ড হচ্ছে ওর ফোনেশন, ফোনেশন তার ডেভেলপই করবে যদি দাঁত থাকে। এক্স্যাক্টলি, প্রতিটা ওর জীবের ইম্পর্টেন্স যতটা, তালুর ইম্পর্টেন্স ততটা, দাঁতের ইম্পর্টেন্স ততটা। কোন কোন শব্দ দাঁত দিয়ে থ্রু দিয়ে বেরোচ্ছে, তালব্য বর্ণ যেগুলো বাংলায়, সেগুলো সব সমস্ত, or we can say t and all টি ত খ সবই দেখবেন আমার পিছনেই, এই দাঁতের পিছনে লাগছে। তো আবার দাঁত না থাকলে আমার কিন্তু ইন দ্য লং রান আই এম গোয়িং টু এফেক্ট মাই ফোনেশন। দাঁত না থাকলে আই এম গোয়িং টু এফেক্ট মাই নিউট্রিশন, যেটা নিয়ে মারা লেগেই থাকে, তোকে এটাই খেতে হবে ওটাই খেতে হবে। আলটিমেটলি ওর যদি দাঁতই না থাকে সে খাবে কি করে? আপনি যত ওকে ঘুলে খাওয়ান আর মানে পুরো ওকে নিউট্রিশন দিয়ে দেন, ও যদি না চিবায় আলটিমেটলি হি ইজ গোয়িং টু সাফার ফ্রম এনি জিআই প্রবলেম। আজকে এটা হজম হচ্ছে না, কালকে ওটা হজম হচ্ছে না, and it can degrade to up to the malnutrition and all anything। তারপরে কি আজকের দিনে তো নিউট্রিশন ইজ ভ্যারিড, and rather from having good food they are into all binging। তো সেই পার্টটার উপরে যতটা না নজর, আমাকে আগে দেখতে হবে ওর দাঁতটা ঠিক আছে কিনা। আমাকে দুধের দাঁতও কিন্তু 12-14 বছর অবধি রাখতে হবে, সেটা প্যারেন্টসদেরকে আগে বুঝতে হবে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ নট কি আমি 5 বছরে দাঁত তুলে দিলাম তারপরে ও 14 বছর অবধি থাকবে কি করে। আর যাকে আমি 5 বছরে তুলছি যে কয়েসের দাঁতে, সে তো বেরোবে 13 বছরে, তো দিস ইয়ার্স ও কি করে খাবে সেটা কিন্তু ভাবার কোনো ব্যাপার নাই। আর আমি যেরকম ধরুন কোনো বাসে উঠলাম, কোনো ট্রামে উঠলাম, ট্রেনেই উঠলাম, আই অলওয়েজ সার্চ ফর আ প্লেস যেখানে খালি থাকবে, আমি গিয়ে বসবো। দাঁতেরও তাই ধর্ম, তারা খালি জায়গা যেই দেখবে আশপাশের দাঁত নিয়ে ওই জায়গাকে বন্ধ করে দেবে। যে নিচে বসে আছে দাঁতও জবরদখল করে, একদম মুভমেন্ট তো হয়। এবার যে 12 বছর বা 14 বছরে বেরোবার কথা, সে বেরোবার সময় দেখছে তার অবস্ট্রাকশন, তার তো জায়গা নেই, তখনই সে টেরা বেরোবে। টেরা বেরোনো মানে আবার তুমি ব্রেসেস পরো, अगेन ইট ইজ নট আ ভেরি ইজি অ্যাফেয়ার, ভেরি টাইট ফর দ্য পকেট। তুমি তখন 1 লাখ 2 লাখ খরচা করবে না, তুমি দাঁতটাকে বাঁচাবে। সো ইটস ইজি, ইউ টেক প্রিভেনশন ইন দিস ওয়ে। মানে একটা ছোট্ট আমরা যদি হ্যাবিট ফরমেশন করে নিতে পারি, আর একটা ডেন্টাল চেকআপ, এই জিনিসটা যদি হয়, জানেন আসলে এখানে আমরা তো 3 বছর ধরে আছি, আর এখানেই আমি দেখি, আমি লখনৌতে মানে আমি প্রচুর ক্যাম্প করি, প্রচুর ক্যাম্পস করি, স্কুল ক্যাম্পস করি, টিচার্স ট্রেনিং প্রোগ্রামস করি, তারপরে মিডওয়াইফস যারা যারা তাদের কাছে যাই, আমরা প্রচুর ক্যাম্পিং করে আমরা খালি স্টুডেন্টসদেরকে, স্পেশালি প্যারেন্ট টিচার্স মিটিং যেই দিন হয় না, সেই দিন আমরা গিয়ে কেটার করি প্যারেন্টসদের। কারণ বাচ্চাদের চেক আপ করলাম, সেই কাগজটা বাচ্চাটা ব্যাগে ভরে মাকে দিল না, ওটাকে কাগজের ঠোঙা বানিয়ে উড়িয়ে দিল, দ্যাট উই ডোন্ট নো। তো প্যারেন্ট টিচার্স মিটিং এ ওদের চেক আপ আগে করা হলো। দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু গেট দ্য ফলো আপ অ্যাকচুয়ালি, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। এন্ড কি আমি ধরুন একটা বাচ্চাকে দেখলাম কয়েকটা, এটা তো খালি আমি বলছি দাঁত তোলাই, habit is also a very important factor. কত বাচ্চা তো থাম সাকিং করে, থাম সাকিং till one age is good, after that age it is not good. তারপরে নখ কাটা, পেন্সিল চিবানো, all this is leading to তোমার দাঁত উঁচু করা বা দাঁত ফ্লেয়ারিং হয়ে যাওয়া, ক্রাউডিং হওয়া, এলোমেলো দাঁত, এগুলো কি আমি বাচ্চাকে দেখলেই বুঝে যেতে পারবো। তো এই চেকআপ গুলো যখন বাচ্চা আসছে, ধরুন তখন মেবি হি অর শি ইজ 13 ইয়ার্স অর 14 ইয়ার্স, আসলো একটুখানি দাঁতটা উঁচু করে দিন, এই জিনিসটা কিন্তু আমি অনেক ছোট বয়সেই করে নিতে পারতাম, ইফ হি অর শি হ্যাড কাম টু মি। কিন্তু সেই সময় তো আসে না। তো রেগুলার যেরকম আমি চোখ
চেক আপ করি, আমি ব্লাড টেস্ট করছি, আমি সমস্ত কিছু, আমরা তো বছরে একবার সব চেক আপই করি, তো ওয়াই নট টিথ? সেটা ছোটদের জন্যও প্রযোজ্য, বড়দের জন্যও প্রযোজ্য। এবার পেশেন্ট আসবে ইন পেন, তখন তো ওই দাঁত মানে চলারই পথে, মানে আর ওকে রাখা যাবে না। ইনস্টেড যদি একটা ফিলিং বলে যে ট্রিটমেন্টটা হয়, এখন ওই ট্রিটমেন্টটা যখন আছে, ওয়াই নট টেক কেয়ার ডিউরিং দ্য ফিলিং প্রসেস? আমাকে তো আরসিটি বা দাঁত তোলা অত অব্দি যেতেই হবে না, যদি আমি চেক আপ করে দেখলাম। আমি কি চোখ যখন একদম ঝাপসা দেখি তখন যাই? তা তো যাই না। বছরে একবার করলাম, ডাক্তার বললো যে আপনার কিন্তু পাওয়ারটা বেড়েছে, এই সময় একবার গেলাম, বা হয়তো আমার চোখ খুব চুলকাচ্ছে, লাল হলো, জল পড়ছে, তখন গেলাম। তো ওয়াই নট গো ফর এ চেক আপ? এক্স্যাক্টলি, বছরে একবার একটা চেক আপ, যেখানেই থাকেন একটা চেক আপ করে, সে কিন্তু সব দাঁত চেক আপ করে আপনাকে বলে দেবে আপনার এই দাঁতে এই 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 করতে হবে। So then do the treatment accordingly. Exactly. Actually, the thing is, in entire India, if you go across every places, and not only West Bengal or not only UP, না, the thing is, India te health checking behavior প্রচন্ড খারাপ। একদম। This is the first thing, and the second thing is কি আমরা যতই এমডিজি পর এসডিজি তে আসি, এখন আমরা যতই বলি যে ডেইলি অ্যাডজাস্টেড লাইফ ইন্ডেক্স থেকে আমরা কোয়ালিটিতে যাচ্ছি, যতই আমরা বলি, কিন্তু কার্যকরী হয় না। When we talk about health is not about only the physical one. Very neglected. মানে health is all about the mental, physical, social, everything নিয়ে কিন্তু হেলথটা হয়। So that in that one concept, ইন্ডিয়াতে এটা খুবই চাপ, but through this kind of things or with the help of you people, we can go with that. হ্যাঁ, মানে if at least একটা ছোট ইনিশিয়েটিভ নেওয়া যায় না। এবার ধরুন যারা ব্লাইন্ড স্কুল, deaf and dumb school, তাদের তো কোনো চেক আপ হচ্ছে না। So if they tie up with anybody, any hospital-এর সাথে tie up হোক, বা if hospital seems overcrowded, they can tie up, and ultimately free checkup can be done. হ্যাঁ না, চেকআপ করতে তো মানে বাচ্চাদের যেরকম নখ দেখা হয় হাইজিনের জন্য, the same way you can আবার নখ দেখে খালি যে হাইজিন দেখলাম তা তো না, আমি কিন্তু ওর ডেফিসিয়েন্সিও ধরে ফেলতে পারি, তাই না? তুমি ব্রিটল নেলস আছে কিনা, তারপরে তার মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, তো এই সব জিনিসগুলো কিন্তু, তো একটা জিনিস দিয়ে এবার অনেক পেশেন্টদের আমরা পাই, যেটা আমি অনেকদের বলেও থাকি, আমাদের মানে আমার লাইফেও আমি পেয়েছি ইন দিস প্র্যাকটিস, যে suppose a child is 9 years old, কিন্তু তার গ্রোথ হয়েছে লাইক আ 5-year-old, ওকে? তো আমি ওকে জিজ্ঞেস করি ওর মা বাবাকে কি ক্লাসে ও কি সবার থেকে ছোট না, মানে সবার যেরকম ক্লাসে তো অনেকদেরকে এরকম লাইন করে দাঁড়ায়, এবার বড় বাচ্চাদের তো হাইট ওয়াইজ, বড় বাচ্চাদের তো আগে দাঁড় করাবে না, তো ও কোন রোতে দাঁড়ায়? বলে সেকেন্ড রো। আমি বললাম তার মানে ওর থেকেও বড় হাইটের আছে? বলে হ্যাঁ আছে। আমি বললাম, তখন আমি দেখি কি, যেই দুধের দাঁতটা 6 বছরে নড়ে যাওয়ার কথা, একটা নতুন দাঁত 6 বছরে, বললাম তো আসে, সেটা হয়তো হি অর শি ইজ 9 years old, কিন্তু দুধের দাঁত পরেই নি, হাইট ইজ লেস। তার মানে কি, ওভারঅল ওর কিন্তু গ্রোথ ডেফিসিয়েন্সি। এবার গ্রোথ ডেফিসিয়েন্সি মানে কিন্তু উই টক মেইনলি অ্যাবাউট ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এবার মা হয়তো ইয়েস ইট ক্যান বি, এবার মা হয়তো ওকে দুধ ভরে ভরে খাওয়াচ্ছে 2-3 গ্লাসে করে, বাট ইফ ভিটামিন ডি, এটাও মাদের জানানো উচিত যে ভিটামিন ডি শরীরে কম থাকলে ক্যালসিয়াম কিন্তু ইনটেক হবে না, absorption হবেই না। তো these things people should know, যে আমার গ্রোথ ঠিক আছে কিনা, আমার সমস্ত কিছু ঠিক টাইমে দাঁত বেরোচ্ছে কিনা, দাঁতে ক্যাভিটি হলে সেগুলো ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করে দেওয়া। আর সবকিছু যে ট্রিটমেন্টের উপরে we should not go for the curative approach, আমাদের প্রিভেনশন করা উচিত। we can go with the like defensive actions, একদম, যে প্রিভেন্ট করি, রোগটা যাতে নাই হয়, একদমই তাই না? তো আসলে ডেন্টাল কেরিজ ইজ আ গ্লোবাল বার্ডেন, সব জায়গায়, তো এভরিওয়্যার পিপল আর টকিং অ্যাবাউট প্রিভেনশন, কিন্তু প্রিভেনশন হ্যাজ টু স্টার্ট ফ্রম হোম। মানে আমাকে ব্রাশিং যদি করাতে হয়, এবার যে ব্রেস্ট ফিডিং করছে বা যে বটল ফিডিং করছে, তার মারা কিন্তু কিছু ক্লিনই করে না মুখ, এরা এইটুকুও জানে না যে ওই পুরো মুখ আমাকে দিনে 2 বার ক্লিন করতে হবে। উই হ্যাভ টু র্যাপ একটা গজ পিস আঙ্গুলে র্যাপ করে, মা একদম এরম ভাবে লম্বালম্বি করে ল্যাপে বসিয়ে, তারপরে তার পুরো গাম প্যাডস, অনেকদের
মানে প্রশ্ন হচ্ছে দাঁত তো আসেনি কেন ক্লিন করব, কিন্তু এই যে ফিল্মটায় যে দুধের একটা পল্লা পড়ে আছে, that is very dangerous. Actually they don't care about the microbial growth, not at all, and they are so busy with many things, so maybe many things. এবার রাত্রে বেলা এই যে এখানে তো ভীষণ দেখি বটল ফিডিং or ব্রেস্ট ফিডিং is going on till age 5 age 6, কিন্তু এটা বোঝানো যে তখনই অতটুকুই বটল ফিডিং বা ব্রেস্ট ফিডিং ইজ নেসেসারি টিল দ্য বাচ্চা স্টার্টস সলিড ফুড ইনটেক। ও যখন উইনিং শুরু করে দিয়েছে, মানে সলিড ফুড ইনটেক ওর শুরু হয়ে গেছে, ওখানে কিন্তু বটল অ্যান্ড ব্রেস্ট ফিডিং শুড এন্ড। কিন্তু ওই মাও ঘুমাবে, বাচ্চাও ঘুমাবে, মারও শান্তি যে ও ঘুমাচ্ছে, অ্যান্ড দ্যাট বিকামস আ প্লেজার রাদার দ্যান এনি নিউট্রিশন। তো সেই পার্টগুলোকে যদি না আমরা ইয়ে করতে পারি, অ্যাটলিস্ট ওই জায়গাতে প্রিভেনশন করতে পারি। আমাদের ডেন্টিস্ট্রিতে একটা মানে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে একটা কথা আছে ECC, আর্লি চাইল্ডহুড কেরিস। আর্লি চাইল্ডহুড কেরিস ইজ ওনলি কল্ড মানে বটল ফিডিং কেরিস। এটা খালি যারা ইদার ব্রেস্ট ফিডিং করছে বা বটল ফিডিং করছে তাদেরই হবে। কেন? কারণ ওটা রাত্রে বেলার ব্যাপার। আমাকে মানে আর তার কি ক্যারেক্টারিস্টিক ফিচার, কালো 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 দাঁত সব, কিন্তু এই 6টা দাঁত নিচের তাতে কিছু নেই। দে আর কেরিস ফ্রি, তারা ধপধপে সাদা। কেন? পুরো নাইট বটলটা বা নিপলটা ভিতরে, আর টাংটা ইজ প্রোটেক্টিং দ্য লোয়ার টিথ। তো এর জন্য টাঙের প্রোটেকশনে এ বেঁচে গেল, বাকি সব দাঁতে ক্যাভিটি। And that is starting at the age of 3 or 4, affecting all the 20 teeth that are there from 2.5 years. They are not inborn. 2.5 এ তো আমার এই দাঁত বেরোলো, exactly তার থেকে 6 বছরের মধ্যেই কিন্তু সব ডিস্ট্রাকশন হয়ে গেছে। my god, তো who is going to take care of this? exactly এটা তো মাকে নিতে হবে। আর এটা অনেকে বলে শ্বশুর শাশুড়ি ওরা প্রেশার দেয়, কি করে ছাড়াবো। ওনারা বলেন না না আমরা খাইয়েছি বাচ্চাদের। ওনারা কি করেছেন 20 years back, এখন তো লাইফস্টাইল এভরিথিং হ্যাজ চেঞ্জড, ফুড হ্যাজ চেঞ্জড, ফুড হ্যাবিটস হ্যাভ চেঞ্জড। Exactly, the biggest thing is in India or মানে আমাদের মতো যতগুলো ডেভেলপিং কান্ট্রি আছে, if you see the age pyramid, আমরা উপর দিকে লম্বা হচ্ছি nowadays, the both side কিন্তু এক্সপেনশন হচ্ছে, so the life expectancy বাড়ছে। এবার সেই ক্ষেত্রে আপনি দ্য ওয়ে ইউ আর মানে ডেলিভারিং এভরিথিং, আমার একটা সহজ জিনিস বোধ এটাই যে যে বাচ্চাটা ছোট থেকে যদি আমি কেয়ার নিতে পারি, তাহলে তার যখন বয়স 80-85 হবে একদম তখন কিন্তু সে স্ট্রং থাকতে পারবে, হেলথ ভালো থাকবে, ওভারঅল হেলথ ভালো থাকবে। একদম। আজকের দিনে আপনি দেখুন না, মানে আমার মা বাবারা বা আমার দাদু দিদারা যাদের এই জেনারেশন, দে হ্যাভ ভেরি স্ট্রং টিথ। ওরা আখও খেত চিবিয়ে চিবিয়ে, আজ অব্দিও করতে পারে। আজকের বাচ্চা কজন আখ খায়? খাই না। দে উইল গো ফর জুস, গন্নে কা জুস খেয়ে নেবো, অরেঞ্জ জুস খেয়ে নেবো, কিন্তু এই যে ফাইবার সমেত খাওয়া, সেটা তো ইট হ্যাজ টু স্টার্ট ফ্রম হোম না? একদম একদম, সেটা তো মা বাবাকে খাওয়াতে হবে। মা বাবাকে জানতে হবে ফাইবার খেলে ওর পটি সাফ হবে, ওর সব কিছু, দ্য হোল ডাইজেস্টিভ সিস্টেম ভালো হবে। তো আমার মানে মনে হয় প্রিভেনশন পার্টটা শুড স্টার্ট অ্যাট হোম, অর ইট ক্যান বি স্টার্টেড ইন স্কুলস। এই পার্টে যাতে টিচাররাও দে মেক, এখানে নিয়ম আছে যে তুমি জাঙ্ক ফুড আনবে না। কোন বাচ্চা আনছে না, ডু ইউ চেক? যে আনছে তার কি করণীয়, মানে do something for that. Also in the midday meal program we can also attach all those things food. একদম you can attach. But the way we already fortified all the foods for the midday meal section, আমরা fibrous food কিছু একটা, at least one fruit which is so fibrous, add that. at least একটা কমলা লেবু রোজ দাও, একটা মোসাম্বি রোজ দাও, কিছু একটা লাইক দিস। এই সবগুলোকে অনেক কিছু আছে যেগুলোকে ঠিক করতে হয়। কিন্তু মেন আমার অ্যাজ এ পেডিয়াট্রিক ডেন্টিস্ট মনে হয় এখানকার মানে বাচ্চাদেরকে, মানে বাচ্চাদের দুধের দাঁতটা দেখভাল ঠিক মতন হয় না। আলটিমেটলি দে আর লিডিং টু সো মেনি প্রবলেমস, স্পিচ প্রবলেমস, ডাইজেস্টিভ প্রবলেমস, সাইকোলজিক্যাল তো প্রচুর। কেউ কেউ তো মুখ খোলেই না, ভেবে যে আমার দাঁত দেখা যাবে। কালো দাঁত ছোট অবধি যতদিন বাচ্চারা সাইকোলজিক্যালি দে আর ফাইন ফাইন, কিন্তু যেই একটু বড় হবে তখন তাদের মানে সবকিছুই ভালো লাগে। ইয়েস, সেটা একটা ছেলের পক্ষেও দে আর আফটার সুপারম্যান, ব্যাটম্যান, এই সব হ্যানা ত্যানা, কিন্তু
ওই পার্টগুলো তো ভাবতে হবে যে ও বড় হলে ও খাবে কি করে, একটু বয়স হলে তখনও চিবাবে কি করে। এই পার্টগুলো যদি একটু প্রিভেনশন পার্টটায় আমাদের ফ্লোরাইড অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ না, সেই ফ্লোরাইড মানে it is used for prevention only. তো ফ্লোরাইড অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট বছরে একবার প্রতিটা বাচ্চার করা উচিত, এভরি চাইল্ড শুড হ্যাভ। তো পিট অ্যান্ড ফিশার সিলেন্ট বলে একটা আছে, যেই বললাম না 6 বছর বয়সে যেই দাঁতটা বেরোচ্ছে, কয়েসের দাঁতটা পিছনে, সো ইট হ্যাজ আ লট অফ ফিশার্স, মনে হয় একটা নদীর এই দিক ওদিক যেরকম সেরকম। তো তার মধ্যে ফুড রিটেনশন হয়, মেন প্রবলেম তো রিটেনশন অফ ফুড, for which we have to do proper brushing. Exactly. তো ওই রিটেনশনটা করা চলবে না, খাওয়া জমলে চলবে না, it should have some curves, একদম দাঁতে ভালো করে বাইট হবে, একদম সেটা পিছনের দাঁত দিয়ে আমরা চিবাই, এবার বাইট করে ওই খাবারটা যদি ওখানেই জমে থাকে তাহলে মুখের যে ব্যাকটেরিয়া দে উইল ফিড আপন ইট, ফিড করে ওরা একটা অ্যাসিড লিবারেট করে, যার থেকে ওই ক্যাভিটিটা হয়, দাঁতটা ডিসলিউশন হয়ে যায়। আমরা বলি পোকা, ওটা কি আর পোকা, আমরা কি আর, ওটা তো মানে চলতি কথা, কিন্তু ওই যে ডিসলিউশন হয়ে যেটা ক্যাভিটিটা তৈরি হচ্ছে সেই জিনিসটা ইজ ওনলি বিকজ অফ মানে অ্যাকুমুলেশন অফ ফুড। তো উই হ্যাভ টু গো ফর, অনেকেরাই এটা কমন কোয়েশ্চেন, ম্যাম একটা পেস্ট লিখে দিন যেটা কিনলেই আমার মানে একদম সব দাঁত, বাট পেস্ট আপনি 10 টাকার পেস্টেও যা হবে, অ্যামওয়ের 100 টাকা 200 টাকার পেস্টেও তাই হবে। Both are same. Main is your brushing. Okay. How much time you are giving. So what are the rules should baby 2 follow? 2 times brushing and 2 minutes brushing. 2-minute brushing. Every time you have to brush and for 2 minutes. We need to roll it down or just up and down. Up and down. Okay. Yeah, for children it should be up and down, and for adults the brush should face towards the gums, and then it should be coming down. Okay. Only this. আর খালি যেখানে আমাদের কয়েসের দাঁত, that only we will do this rolling motion. Okay. And nowhere we should do like this. We should not brush. And right-handed person, they are more prone to brushing the left side. Yeah, it's true. We rather go this side. এত পরিশ্রম করবে কে? এই দিকে 10 বার করলে এই দিকে হয়তো একবার করলাম, আর it is just কি টিক মার্ক করে নিলাম না, সকালে একটা কাজ শেষ। মানে ব্রাশিংটা একটা জাস্ট মানে করতেও হবে, না করলেও মানে ভালো লাগবে না। So it may be for 10 seconds, 15 seconds you are done, but 2 minutes brushing twice a day, it's the mantra. Okay, to like take care of your teeth. You should, and visit a dental surgeon. Whosoever is in town, go and visit, but the dental surgeon should be a qualified dental surgeon, not a quack. Actually quack dentistry খুব প্র্যাকটিস হয় না, তাই জন্য হ্যাঁ সেই জিনিসটা যেন না হয়। And go to any way, and that dental surgeon will definitely guide you. And if it is a qualified dental surgeon, আর এখন ধরুন আমার চোখের প্রবলেম, আমি তো আর কোনো ইএনটির কাছে যাব না, এক্স্যাক্টলি আমি চোখের ডাক্তারকে খুঁজবো, কে চোখের ডাক্তার তার কাছেই যাব। তো আমি এই যে ধরুন নর্মাল রুট ক্যানাল ট্রিটমেন্ট, এবার সবাই করছে রুট ক্যানাল ট্রিটমেন্ট, বাট রুট ক্যানাল ট্রিটমেন্টটা বদনাম, যে এই ট্রিটমেন্টটা ভালো নয় কারণ ওটাতে তো ফেলিয়ার হয়। বাট এটা তুমি দেখলে না যে তুমি করাচ্ছ কার কাছে, তুমি কোয়াকের কাছে করাচ্ছ, তার ক বছরের এক্সপিরিয়েন্স, গো টু সামবডি হু হ্যাজ পাস্ট। আমাদের বললাম না 9টা ব্রাঞ্চ আছে, এবার 9টা ব্রাঞ্চের মধ্যে এন্ডোডন্টিস্ট ইজ অলসো 1 ব্রাঞ্চ। ইয়া, অর্থোডন্টিস্ট যে সে হচ্ছে খালি ও উঁচু দাঁত নিচু করছে, সে কিন্তু দাঁত তোলেও না, সে ইয়েও করে না। তো এই স্পেশালিস্ট এর কাছেই তোমার যাওয়া উচিত। আমি ইমপ্লান্টও যদি বসাই, আই শুড গো টু অ্যান ইমপ্লান্টোলজিস্ট, নট টু এনি বিডিএস পারসন। ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারিতে আমরা সব ব্রাঞ্চ পড়েছি, কিন্তু মাস্টার অফ ডেন্টাল সার্জারিতে আমি একটা ব্রাঞ্চকে 4 বছর বেশি পড়েছি, তো কিছু তো কেউ বেশি জানে না। তো সেই পার্টটা উই শুড গো, উই শুডন্ট গো টু এনিবডি অ্যান্ড এভরিবডি। তো তার থেকে তুমি যেই জিনিসটা পাবে, কাজটা, তুমি একজন এন্ডোডন্টিস্ট যে আরসিটি স্পেশালিস্ট, দুজনের কাজকে তোমার তো কোনো তুলনাই নেই। সে তো নিটিগ্রিটিটা জানে না, শেখেও নি সে। বিডিএস এ আমার মেয়ে যেরকম এই ডাক্তারি পাশ করলো, শি ইজ নাও ডুইং ইন্টার্নশিপ, তো ওকে আমি যদি বলি আমার এই রিপোর্টটা দেখে দে, ইটস ফাইন,
বাট যদি আমি ওকে বলি যে ইসিজিটায় কি গন্ডগোল, হোয়াট হ্যাজ টু বি ডান, এটাতে স্টেন্ট বসবে কি না বসবে, দ্যাট অ্যাডভাইস শুড নট বি টেকেন ফ্রম হার, বিকজ শি হ্যাজ রেড টিল ওয়ান লেভেল। কিন্তু যে কার্ডিওলজিস্ট সে কিন্তু হি হ্যাজ রেড আ লট, আর খালি হার্টই ও পড়েছে, তাই না? তো আমি যেরকম 20টা দাঁতই পড়েছি, তো 20টা দাঁতের সমস্ত কিছু আমি জানি। তো একটা বাচ্চা ফ্রম বার্থ, রাদার বার্থ বলবো না, ফ্রম প্রেগনেন্সি আমাদের উই শুড কেটার দ্য মাদার। কারণ একটা না কথা আছে আমাদের, হরিজন্টাল ট্রান্সমিশন আর ভার্টিক্যাল ট্রান্সমিশন। একটা মার যদি ক্যাভিটিস বেশি হয় মুখে, তার বাচ্চার হতে বাধ্য, কারণ সে চুমুই খায় 10 বার, একদম মুখে মুখ লাগিয়ে। তো তার স্যালাইভার যে মাইক্রো অর্গানিজম লোড, দ্যাট ইজ গোয়িং টু দ্য চাইল্ড না, এন্ড দ্যাট ইজ হারবারিং ইন হার অর হিম। তো এই ট্রান্সমিশন, একই চামচে খাওয়া, দ্যাট ইজ অলসো আ বিগেস্ট সোর্স অফ ইনফেকশন। তো মায়ের মুখে ভরা ক্যাভিটি, সে তো তার বাচ্চাকে এমনি করাচ্ছে। সো দিস থিংস হ্যাভ টু বি টেকেন কেয়ার। প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস হয়, তো মাড়িগুলো ফোলে, ব্লিডিং হয় বেশি। তখন আমাদের কেন ব্লিডিং হয়? কারণ পাথর জমে, পাইরিয়া যেই কথাটা চলতি কথায় বলে, সেই পাইরিয়া জিনিসটা প্রেগনেন্সির সময় ইট ইজ ভেরি কমন। হরমোনাল ইমব্যালেন্স হয়, তো তখন হবেই হবে। কিন্তু ওই সময় ইউ শুড ডু স্কেলিং, ইয়েস, না হলে এই যে ব্যাকটেরিয়াল লোড, সেই লোডটা আবার ইটস গোয়িং টু বি ট্রান্সমিটেড টু ইয়োর চাইল্ড। Oh my God. So these things have to be taken care. Pregnancy সময় এই যে collaboration বলে না, multidisciplinary approach, we should collaborate with a pediatrician. Exactly. হ্যাঁ না, একটা ডেন্টাল সার্জন পেডিয়াট্রিশিয়ানের কাছে কিন্তু মারা নিয়েই যায় বাচ্চাকে। তখন পেডিয়াট্রিশিয়ান শুড ইমিডিয়েটলি সে কি আপনার কিন্তু একটা ডেন্টাল চেক আপ করে নেবেন। আবার গাইনোকোলজিস্ট যখন প্রেগনেন্ট মাদারকে দেখছে, তখন again a pediatric dentist comes into factor, যে বাচ্চাটা যেই হলো, at least go to any pediatric dentist and know the proper way how to clean the teeth. Day 1 থেকেই ক্লিনিং শুরু হতে হয়, day 1। তো সেই নইলে লোড বাড়তে বাড়তে যত তার জীবাণু সে বাড়ছেই, এবং একটা দাঁত বেরোলে তার মধ্যেই অ্যাট্যাকটা হবে। এই তো বিকজ স্যালাইভা, কারোর স্যালাইভা খুব স্টিকি। কেউ বলছে আপনি আমি একই খাবার খাচ্ছি, বাট আপনার হয়তো ক্যাভিটি নেই, আমার আছে। সো দের ইট ইজ নট অনলি ফুড which is the factor, it is also what microflora তোমার মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা কতটা আছে, and what are the food saliva, I'm taking? ফুড হ্যাবিটস একদম স্টিকি ফুড। তো আমি কখনোই কোনো বাচ্চাকে বলবো না যে তুমি ম্যাগি খেও না, তুমি চিপস খেও না, কুরকুরে খেও না, মানে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন দিন। এবার বাচ্চারা বলবো I can take the name of the brand right now, চকলেটটার, বাট একটা চকলেট পায় তো Eclairs 5 star চিপকে যায়। হ্যাঁ, আই নো, বিকজ একদম, কারণ ইক্লেয়ার্স কে তো আঙ্গুল দিয়ে বের করতে হয়, মানে সে চিপকে এমন, ইয়েস। তো ওই ইক্লেয়ার্স দেখবেন আজকালকার বাচ্চা ইক্লেয়ার্স অত খায় না, আমরা, ইয়েস, বিকজ কি আজকালকার বাচ্চা ওইটুকুও মেহনত করবে না, ওরা চায় সামথিং ভেরি ফাস্ট and whatever is branded. টিভিতে একটা অ্যাড হলো তো বাচ্চার ওটা চাই, আমার পাশের ছেলেটা ওটা এনেছে তো আবার মাকে এসে আমার ওটা চাই। এবার মারা এসে যদি বলে আপনার না, মানে আমার বাচ্চা তো কিছুতেই শুনছে না, ও প্রচন্ড ক্যাডবেরি খায়, এই খায় ওই খায়, আমি বললাম দিচ্ছে কে? দিচ্ছেন তো আপনারা। এক্স্যাক্টলি। না, খুব বায়না করে। আমি বললাম ও বায়না করবে, আগুনে ঝাঁপ দেবো, আপনি দিবেন? দেবেন না। তো ওকে তো জানতে হবে যে এটা আমার ডুজ, এটা আমার ডোন্টস। সেই জিনিসটা মারা আজকালকার সবারই একটা একটা করেই বাচ্চা, ওভার প্রোটেক্টেড, ওভার প্যাম্পার্ড। কিন্তু এই প্যাম্পারিং করে আপনি কতদিন চালাতে পারবেন? অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ওয়েন দে আর ইন দেয়ার টিনস, 14 থেকে বা 13 থেকেই শুরু করে ওরা তো আপনাকে ঘোরাবে, আপনি ওর কথায় উঠবেন আর বসবেন। সো দ্যাট অলসো হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ, নইলে তো ওরা সাইকোলজিক্যালি আপনার অবস্থা খারাপ করে দেয়। We are observing multiple problems very much. আজকালকার সুইসাইডস এত কেন বেশি? Under 16 suicide rate is getting high. Very high. কারণ তুমি ছোটবেলা থেকে ওর সমস্ত শুনেছো, হঠাৎ তোমার মনে হলো ক্লাস 8 বা 7 উঠে ওর কথা শুনবো না, কারণটা তো তুমি।
তাহলে সেটা কেন mental করেছো? strength এ তো grow করলাম না। Yes, তো Exactly. তুমি ছোটবেলা থেকে বারণ করে দাও, ও জানবে যে আমার এই জিনিসটা খাওয়া বারণ, সেই জিনিসটা তোমাদেরকে তো ভাবতে হবে। সেটা প্যারেন্টস আর রেসপন্সিবল ফর এভরিথিং অ্যান্ড এনিথিং। গালিও যদি শেখে, মা বাবারা ঝগড়া করলো বা কথা কাটে করলো, দেখবেন অনেক মা বাবারা তুই তুকারি করে কথা বলে আজকেরকার দিনে। ইফ দে হ্যাভ আ লাভ ম্যারেজ অর এরকম হয়তো ক্লাসমেট, বাচ্চারাও তুই তুকারি শিখছে। আপনি বলা তো ভুলেই যান, আজকালকার বাচ্চা তো আপনি তো বেরোবেই না, তুমিটাও বলে নিক তাই অনেক। প্রণাম কজন করছে না। এই এটিকেটস, এই ম্যানার্স গুলো কে শেখাবে? এক্স্যাক্টলি, তাই না? আর স্কুলেও বা আমি সবকিছু টিচারদেরকে কত ওরা পড়াবেও, তুমি ভালো রেজাল্টও চাও, আবার টিউশনও দিয়ে দেবে। আই রিমেম্বার আমার মেয়ে টিল ক্লাস 11 নো টিচার, আমিই ছিলাম ওর টিচার, ফুল টিচার আমি। আমি হসপিটাল থেকে ফিরে এসে, তাহলে দ্যাটস হোয়াই ইউ আর হিয়ার, তাই জন্যই তো আপনি এখানে, তাই না? এই জিনিসগুলো আজকালকার প্লে স্কুল থেকে দেয়ার টিচার, বাবা একটু শান্তিতে থাকবো, এই তো কথা। Actually, right now the thing is the society is getting bit of change, and that changing is from the practical to the virtual. So in every society, we all doing something to like get a position, man. কি আমায় লোকজন চিনবে, আমায় রেসপেক্ট করবে, এত দুটো জিনিস, এত রেসপেক্ট নলে ভালোবাসা, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইমোশন রিকোয়ারমেন্ট। সো ইন দ্যাট পয়েন্ট নাও ইন দ্য ভার্চুয়াল সেকশন লোক আস্তে আস্তে মুভ করছে। তো এবার সেইটাতে এই জিনিসগুলো কোথায়? এক্স্যাক্টলি, সেটাতে এবার প্র্যাকটিক্যাল প্রবলেমস তো নেই, যা আছে ভার্চুয়াল প্রবলেমস আছে। কিন্তু ওই যে টাইম টেনিয়ারটা চলে যাচ্ছে, ফ্রম দ্য প্র্যাকটিক্যাল টু দ্য ভার্চুয়াল, টাইমটাতে একই আছে, 24 আওয়ার্স ফর ইউ, 24 আওয়ার্স ফর মি, 24 আওয়ার্স ফর এভরিবডি ইন দিস ওয়ার্ল্ড, 24 আওয়ার্স। তো এইটার জন্য পেরেন্টিং এর একটা ইস্যু হয়ে যাচ্ছে, এবং এই এফেক্টটা, দ্য ওয়ে ইউ আর এক্সপ্লেনিং এভরিথিং, অ্যাডাল্টিং এ প্রবলেম হচ্ছে, বাচ্চার যখন পেরেন্টিং ভুলভাল হচ্ছে তখন বাচ্চার ডিসিশন মেকিং এ প্রবলেম হচ্ছে। এবং সেটার জন্য অসুবিধা কি হচ্ছে, আমি কয়েকদিন আগেও দেখেছি, ঠিক আছে, ফিউ র্যাপ আর্টিস্ট, মেবি আই ডোন্ট নো ইউ এভার লিসেন টু আ র্যাপ সং, তো তারা দাঁতের মধ্যে ট্যাটু বানিয়ে দাঁতের মধ্যে লাইক ওই ডায়মন্ড সেট আপ করেছে, and it's a style trend. Yes. So when I'm thinking about all those things, কি ভাই এটা যদি পেটে চলে যায়, তখন কি হবে, বা কেন আমার কি দরকার এত পেনটা নেওয়ার? But that's a style statement. কানে এতগুলো, নাকে এতগুলো, কত ফুটো করেই যাচ্ছে, দ্যাট ইজ অলসো। কিন্তু কি এখন সে যদি জানে আমার মা তো আমাকে কিছু বলেই না, তাহলে তো সে তার বায়না করবে এবং সে করবে। অ্যাট ওয়ান পয়েন্ট অবধি ও কিন্তু তোমার আন্ডারে, তারপরে কিন্তু ও আর তোমার আন্ডারে নয়, তাই জন্য ও তখন শুনবেও না। সো প্যারেন্টিং এমনভাবে করতে হবে, কারণ আমরা তো সাইকোলজিও আমাদের এই পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি যে 4 ইয়ার্স আমরা পড়েছি, তাতে আমাদের 3 ইয়ার্স সাইকোলজি পড়তে হয়। সাইকোলজি খালি যে বাচ্চার পড়তে হয় তা নয়, প্যারেন্টসদের সাইকোলজি পড়তে হয়। তো মোটামুটি আমরা আসলে বুঝতে পারি যে ওভার প্রোটেকশন আমি ধরুন অ্যাডভাইস দিলাম, কিন্তু নেওয়া না নেওয়া তো প্যারেন্টের উপরে, বাচ্চা তো নিজে হেঁটে আসবে না আমার কাছে। এবার হয়তো সেই মা বলাই ছাড়, কি বললো এখনই যেতে হবে, এই দুধের দাঁতের চিকিৎসা কোনো দরকার নেই, তুলে দেবো, হয়ে গেল। এবার সেই মা এইটুকু বুঝলো না যে এই দাঁতটার কতটা মাহাত্ম্য, কতদিন আমার চলবে, তার জন্য কি আমার প্রবলেম, আমার ফোনেশনে প্রবলেম হবে, আমার দাঁত উঁচু হয়ে যেতে পারে, আমি খাবো কি করে, আমার ডাইজেস্টিভ প্রবলেম, সব কিছুই প্রবলেমই। তো দিস থিংস না, স্কুল আমার মনে হয় টিচার্সদেরকে ট্রেন করা, বা একটা পিরিয়ড যদি ওরাল হেলথ নিয়েই বলা হয় অ্যাটলিস্ট মাসে একদিন, তো গিয়ে যেরকম আমি একবার গিয়ে ইয়েতেও বলেছি, ওই যেটা বাস স্ট্যান্ডের সরস্বতী শিশু মন্দির, ওখানে গিয়ে, বিকজ আমি ওখানে বলেও এসছি যে আমি করব, অ্যাটলিস্ট ওখানের বাচ্চারা ক্লাস 6 অব্দি বোধহয় ওখানে বাচ্চারা পড়ে, তো ওখানে মাদের সাথে একটা টক, সো দ্যাট ওইটুকু যদি আমি ওদেরকে কেটার করতে পারি যে এই জিনিসগুলো করবেন, এই জিনিসগুলো করবেন না, এই পার্টটাও ধরুন 2 মিনিটস ব্রাশ করা, এটাও যদি করে না, ব্রাশিংটাও যদি ঠিক মতন হয়, তাহলেই অনেক। এবার ও করে না, একটা বাচ্চা যার 4 বছর বয়স, তাকেই তুমি বলছো ও করে না, ওর কিছু হুশফুশি আসলে না। অ্যাকচুয়ালি এখানে একটা ম্যাটার আছে ম্যাম, দ্য ফ্যাক্ট ইজ কি এরকম অনেক পেরেন্টস এবং অনেক গার্জিয়ানস আছে, দে লাভ টু শোকেস কি আমি আমার বাচ্চাকে প্রচুর চকলেট খাওয়াই, হ্যাঁ, I have the capacity, and
একটা ভুল ইগো নিয়ে লোকজন ক্যারি আউট করে, এবং সেটা আলটিমেটলি বাচ্চাকেই প্রবলেম তৈরি করছে। আপনি একটা বাক্সও খাওয়ান, কিন্তু মেক ইট আ হ্যাবিট দ্যাট হি অর শি উইল নো কি সপ্তাহে একদিন আমি পাবো, বাকি 6 দিন আমি পাবো না। এইটুকু তোমাকে ওর উপরে বলতেই হবে যে তুমি কিন্তু এই 6 দিন পাবে না, একদিন পাবে। এটাও তোমরা যদি ওর উপর, ও হাভি হয়ে যায় বাচ্চাটা যে আমি খাবোই, আমি সব দিন খাবো, নে বাবা নে, সেই জিনিস। আর এখন কি ওয়ার্কিং মাদার্স অনেক বেড়ে গেছে, সো দে ওয়ান্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই কি খাবি বল, ক্যাসেন্ড্রা থেকে খাবি, ম্যাগি খাবি, এই খাবি, ওই খাবি। দে ওয়ান্ট টু কম্পেনসেট দেয়ার অ্যাবসেন্স উইথ অল দিস gifting, eating, but ultimately it is leading to what? Exactly. Bad habits. But like you, like my mother, I had seen also working mother lots of in my life. So they, এবং ওই টাইমে হয়তো আমাদের এখানে না ক্যাসেন্ড্রা ছিল বা অন্য কিছু ছিল না, খাবে না খেলে নাই। বাট আমাদের মারা বা আপনারা অনেকেই কিন্তু অনেক কিছু স্পেশাল ডিশ বানিয়ে খাওয়াতেন। একদম। আজকালকার স্পেশাল ডিশের আইটেম কোথায়? বিকজ এভরিথিং ইজ রেডিমেড। এক্স্যাক্টলি। পিৎজা তো আমার মনে পড়ে না যে আমাকে মানে সেই ডো বানানো থেকে শুরু করে ইস্ট কিনে, সে নিউ মার্কেটে আমার বাবা যেত, ইস্ট ওখান থেকে কিনে আনতো, করে ময়দা একদিন ওটা ফার্মেন্টিং হচ্ছে, তারপরে পিৎজা বনছে, মানে এরম ভাবে পিৎজা বনেছে। তো আজকালকার আর কোথায় সে এভরিথিং। তো মানে আলটিমেটলি থিংস, মানে আমার মনে হয় ইট শুড স্টার্ট ফ্রম হোম অ্যান্ড দেন স্কুল। এই দুটো এরিয়াকে এবং আজকে আপনি যে কথাগুলো বলছেন ম্যাম, এইগুলো সম্বন্ধে আই এম ড্যাম শিওর কি আমাদের যারা দেখছে ভিউয়ার্স, ঠিক আছে, তাদের মধ্যে অনেকেই জানে না, অ্যাওয়ার নেই, এবং সেটার জন্য আরো বেশি প্রবলেম হয়। যেরকম চকলেট খেলে যে মুখটা ক্লিনিং করতে একটা বাচ্চা, সেটা সম্বন্ধে কিন্তু অনেক কারণ এটা স্টিকি না। হ্যাঁ, নাও দ্য প্রবলেম ইজ দ্য পেরেন্টস ওয়ান্টিং কি বাচ্চাটা চকলেটটা খেয়ে যেটা মুখে লেগে আছে, দে ওয়ান্ট টু টেক আ পিকচার। বাট ওই কিউট বাচ্চাটা ভাবুন খুব সুন্দর দেখতে, when he is smiling, প্রত্যেকটা দাঁতে সব দাঁতে পোকা লাগা। এবার খালি যে চকলেটটা স্টিকি তা নয়, কিন্তু চিপস, কুরকুরে, পিৎজা, বার্গার, এনিথিং which is sticking to your teeth, in that matter তোমাকে সবগুলোকে, যেটাকে রিফাইন্ড কার্বোহাইড্রেট বলি, সেই জিনিসটাকে আমার খালি ব্রাশিং দিয়ে সরাতে হবে। এই পার্টটা করতেই হবে। সবার স্যালাইভা কম্পোজিশন, মুখের থুতু সবার সেম তো নয়, আমার মুখের থুতু আপনার মুখের থুতু সব চেঞ্জড, মানে দ্য কম্পোজিশন ইজ চেঞ্জ। তো আপনার ক্যাভিটি কম হলো, আমার বেশি হলো। তো এই পার্টগুলো আমাকে ভাবতে হবে, এবং সেটাকে আমাকে ছোটবেলা থেকে দুধের দাঁতে যত্ন নিয়ে, তাকে এক তো দাঁতের যত্ন নেওয়া, একটা ওর যেটা আপনি বললেন ইমোশনাল বিং, সাইকোলজিক্যাল ওয়েলবিং, কোয়ালিটি অফ লাইফ, সব কিছু ভালো করে আলটিমেটলি একটা ভালো পার্সন হতে হবে। এরকম নয় যে সব ফিল্ডেই সবাই নাম্বার 1 হবে, তা তো নয়, বাট আই ক্যান স্ট্যান্ড সামওয়্যার উইথ আ হেলদি বডি, হেলদি মাইন্ড, এভরিথিং। এই পার্টটা হতে হবে একদম। বি আ ম্যান ফার্স্ট, দেন থিংক অ্যাবাউট আদার থিংস। আর কি হ্যাবিটস has to be proper, তাই না? আজকালকার তো টোব্যাকো চুইং is also a habit from childhood. খুবই স্মোকিং বলুন, হ্যাবিটস বলুন। You spend time in UP, so like ওখানে তো we do so many, I've got so many studies করেছি। ফির বিহেভিয়ার নিয়ে তো আমার স্টাডি, আমার পিএইচডি এখন আমি করছি। this is my final year. এই 25 এ আমি শেষ করব পিএইচডি। from 21 I started, মানে 22 rather. তো পিএইচডিও আমার হচ্ছে বিহেভিয়ারের উপরেই, বাচ্চাদের, মাদের বিহেভিয়ারের উপরে। এবার কি আর আরেকটা কথা আছে, মানে যদি মা পজিটিভ থাকে না, পজিটিভ থিঙ্কিং, তাহলে বাচ্চার মধ্যে পজিটিভ থিঙ্কিং হয়। একটা মা যদি সবসময় ডিপ্রেসড, এবার ধরুন আমার সুগার আছে, আপনারও সুগার আছে, এবার আমি সব সময় মরোজড, এই আমার হলো কি রে, সুগারটা হয়ে গেল আমার, কি করব, আপনি বিন্দাস হয়েছে, ওষুধ খাবো, সো দিস, এই যে ভাবছেন, আপনার কি আর ভাবনা নেই? ভাবনা আছে। ইউ আর অলসো ওয়ারিড অ্যাবাউট ইয়োর টাইপ 2 ডায়াবেটিস, বাট আমি এই যে ব্রুডিং করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, দ্যাট জিনিসকে বলা হয় সেন্স অফ কোহেরেন্স। সেই সেন্স অফ কোহেরেন্স, you are positive, I am negative, তো একটা নেগেটিভ সেন্স অফ কোহেরেন্স ক্যারিজ টু देयर চিলড্রেন অলসো। তো সেই
চিলড্রেনও কিন্তু ওই নেগেটিভিটি দেখে যাচ্ছে, যে মা হাসে না, মা সব সময় দুঃখিত, এই ও কিন্তু ওই অ্যাটমসফিয়ারেই থাকছে। কিন্তু আবার আপনি অ্যাট দ্যাট পার্ট প্রবলেমসও সেরকমই, কার প্রবলেম নেই, সবার আছে, কিন্তু হাউ ইউ ফেস ইট, হাউ ইউ টেক ইট, পজিটিভিটি হ্যাজ টু রিমেইন না। এক্স্যাক্টলি এই জিনিসটা থাকতে হবে। এক্স্যাক্টলি মানে যদিও আমি বোধহয় সরে গেলাম, না 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 আমরা কোথাও সরে যাইনি, we are in the point, we are in the actual point ম্যাম। এই যে না সি আপনি যে কথাটা বলছেন ম্যাম, ইটস ট্রুলি ফ্যাক্টর। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনি আরো সহজে জিনিসটা বুঝতে পারবেন। There's lots of study. You talk about PhD. I also done my master's paper on health seeking behavior in a tribal community. Okay, very good. So the thing is ki ma'am, psychologically যদি মানুষ একটু well nourished হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে we can see more therapeutic effect. Very nice. When I was in my graduation, I studied lots of paper regarding that. তো এবার ফ্যাক্টরটা হলো ম্যাম, ফাঁকা মাথা শয়তানের আর কাটা বলে একটা কথা আছে। তো এবার যতক্ষণ না একজন মহিলা বা একজন মাদার তাদের কাজের সঙ্গে না লিপ্ত হবেন, ততক্ষণ অবধি দে আর গেটিং আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। এন্ড ইফ ইউ গো উইথ দ্য প্রপার ব্রেন সাইকোলজি, ব্রেনের কিন্তু সবসময় কাজ হলো কি করে আপনাকে বসিয়ে রাখা যায়। ব্রেন কিন্তু কোনোদিনই চায় না যে আমি মুভমেন্ট করব, কারণ যত মুভমেন্ট করবেন তাকে কাজ বেশি করতে হবে, কাজ, এবং ওর ভয় আছে যে ও পড়ে গেলেও ভেঙে যেতে পারে। সো অলওয়েজ ব্রেন উইল পুট ইউ টু দোজ থটস যেখানে আপনি না খুব সহজে উলঝে গিয়ে বসে থাকবেন, অনেক কিছু চিন্তাই করতে থাকবেন। সো মানে ইফ ইউ ব্রেক ইট ডাউন এভরিথিং, একদম ভেরি ট্রু। সো দ্য থিং ইজ কি লাইক একটা মানে মা, ঠিক আছে, সে যদি ভ্যালিডেশন এন্ড কম্পারিজনের বাইরে এসে, আমরা যদি হয়তো এটা ঠিক বলা হচ্ছে না 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 একদম ঠিক, একদম ঠিক, ওই পার্টটার বাইরে এসে যদি দেখে সবকিছু, তাহলে মানে আজকালকার দিনে তো এখন নতুন হয়েছে রিল দেখা। মানে মানে আমি পরশুদিনই আমি কলকাতায় গেছিলাম, পরশুদিন তার আগের দিন কলকাতায় গেছিলাম, তো ফ্রম হাওড়া ময়দান আমি আসলাম কালীঘাট স্টেশন বাই মেট্রো। মানে মেট্রো ইয়েতে যেখানে একসঙ্গে বোধহয় 7 or 8 উইমেন ওয়ার সিটিং, ওটা উইমেন্সেরই সিট, মানে একজন ছাড়া এভরিবডি ওয়াজ। তো ব্রেনটা শান্ত হবে কখন, আর ভালো জিনিসই বা ভাববে কখন? কিছু তো টাইম তাকে দিতে হবে ইয়ে করার জন্য। আর সেই রিলস দেখুন আর যে দেখুন, আলটিমেটলি হাউ মাচ এগুলোও কিন্তু ভাবায়। কারণ এই যখন এয়ার ইন্ডিয়া অ্যাটাকটা হলো, আই ওয়াজ সো মাচ ইনটু দ্য নিউজ, মানে এভরিথিং। when I came back, আমার হাজবেন্ডই আমাকে জিজ্ঞেস করছে তুমি এত খবর জানো কিনো, এই কাপল এই হয়েছে, এই কাপল হয়ে গেছে। আমি বলছি আমি এভরি ডে ওটা নিউজ পড়েছি। So you also studied about the হোমিও জাহাঙ্গীর বাবা পার্ট? একদম একদম সব, কিন্তু ওই পার্টটাই মানে তখন আমার মনে হয় এনার সঙ্গে বোধহয় কত লোক এখন ভাবছে যে ওনার কাছে গিয়ে, বাট দের আর সো মেনি পিপল হু আর, এই যে এখন সুনামি আসবে, জাপানের সব কিছু এখন বন্ধ হয়ে যাচ্ছে, ট্যুরিজম বন্ধ হয়ে যাচ্ছে, সেই তো অলরেডি প্রেডিক্টেড, সুনামি ওয়াজ অলসো প্রেডিক্টেড। তো এই পার্টগুলো মানে যত আপনি একটা জিনিস নিয়ে ভাববেন, যেটা আপনি বললেন ব্রেনও অতটাই ভাবাবে। দেয়ার ওয়ার নাইটস when I couldn't sleep thinking of all those people who have passed away, মানে কিভাবে হলো, 1 মিনিটে সব ধ্বংস হয়ে গেল। তারপরে ভাবি বাবা, অ্যান্ড আফটার 3 days I was in a flight only, and then I understood the importance that I have landed, I have reached, I am on flight। মানে এই পার্টগুলো খালি 1 মিনিটও চোখ বন্ধ করিনি, খালি জানলা দিয়ে দেখছি ঠিক ফ্লাইটটা উঠছে নামছে, নইলে কোনোদিন অত দেখি না যে উঠলো কি নামলো কি হলো, হয়তো শুয়েই পড়লাম নামলাম। So yeah, we all used to take a nap on the flight to avoid the jet lag. I don't think so that people will for some months maybe. তো এই পার্টগুলো মেবি ইউ উইল নট ট্রাভেল। আজকাল এসে যাচ্ছে যে দিস ডেটস ডোন্ট ট্রাভেল, তাই বলে কি সব ফাঁকা যাচ্ছে? People are traveling. What will happen is destined to happen. কিন্তু ঠিক আছে, but we are human beings, so we always try to change our destiny. Yes, we try, but we are not successful in changing at all. Maybe. So we are going with the base discussion, ma'am. Now I want to ask you one thing, that আমাদের তালুতে ফুটো নিয়ে অনেক বাচ্চা জন্মায়, একদম ঠিক আছে, তো এটা কি আদত থ্রু দ্য সার্জারি অর থ্রু দ্য ট্রিটমেন্ট এটা কি সলিউশন হয়? একদম হয়, একদম। ক্যান ইউ প্লিজ এনলাইট আস? হ্যাঁ, মানে যেটাকে যদি তালুতে স্লিট থাকে বা ফুটো থাকে তাকে ক্লেফট বলা হয়। ক্লেফট প্যালেট হচ্ছে আমাদের তালুটা, বা ক্লেফট লিপ হয়। তো অনেকদের লিপ থেকেই ভাগটা হয়ে যায়, ইদার ইট ইজ লিপ অনলি, তখন লিপ
লিপটাকে ক্লোজার করে দেয়। সেটা আবার ইট ইজ ডান উইথ দ্য হেল্প অফ আ প্লাস্টিক সার্জন, ঠিক আছে, ও টিমে থাকে। তারপরে স্পিচ থেরাপিস্ট টিমে থাকে, অ্যানেস্থেটিস্ট তো থাকে, পেডিয়াট্রিশিয়ান থাকে, পেডিয়াট্রিক ডেন্টিস্ট থাকে। তো খালি যদি লিপে হয় লিপ ক্লোজার হলো, কারোর লিপও হয়, প্যালেটও হয়, আবার যেখানে আমাদের দাঁতগুলো আছে সেটাও ভাঙা থাকে। ইট ইজ অল, হ্যাঁ, মানে ওনলি তালু বলবো না। আবার ধরুন বার্থের সময় তো আমরা এইগুলো বুঝে যাই, তখন কিন্তু একটা ফিডিং এর খুব বড় প্রবলেম হয়, কারণ বাচ্চা যা খাবে সেটা তো তোর নাক দিয়ে বেরিয়ে আসবে তাহলে, বিকজ ইটস আ ডাইরেক্ট কমিউনিকেশন না। তালুটা কি করছে, নাক আর আমাদের মুখ এর যে ডিফারেন্সিয়েশন, তো or we can say easily in a layman language it's a wall ব্যারিয়ার, exactly. ঠিক। এবার আমি মুখ দিয়ে খাচ্ছি, আমার উপরে ফুটো, তার মানে সব আমার নাক দিয়ে বেরোবে, তো বাচ্চার নিউট্রিশন হবে না। সো দ্যাট রিপেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ইমিডিয়েটলি যখন ওটা হয় তখন ইমিডিয়েট সার্জারি বা কিছু হয় না। তো রুল অফ 10 বলে একটা কথা আছে। রুল অফ 10টা কি, ফার্স্ট হবে বাচ্চা শুড বি 10 উইকস ওল্ড মিনিমাম। 10 উইকস মানে মোটামুটি 2.5 থেকে 3 মাস। 8 উইকস ইজ 2 মান্থস, তো এটা 10 উইকস, তো মিনিমাম 10 উইকস ওল্ড হবে। হলো 10 গ্রামস হেমোগ্লোবিন থাকতেই হবে, আর 10 পাউন্ড বডি ওয়েট হতে হবে। আর যে আমাদের WBC কাউন্ট, যেটা ইনফেকশনকে রোধ করে, আমাদের RBC আছে, WBC আছে, শ্বেত রক্তকণিকা, একদম সেই, আমি অতটা বাংলায় ভালো নই, তো ওই WBC কাউন্টটা হ্যাজ টু বি অ্যাবাভ 10,000। এমনিতে নর্মাল 7 to 10,000। তো এই রুল অফ 10, এই 4টে জিনিস, অ্যান্ড 10 পাউন্ডস বললাম তো, তাহলে 10 উইকস ওল্ড হতে হবে মিনিমাম। তারপরে তার বডি ওয়েট 10 পাউন্ডস, 10 পাউন্ডস মানে 5 কেজি, হ্যাঁ, 5 কেজি বডি ওয়েট মানে 10 পাউন্ডস, 10 গ্রামস হেমোগ্লোবিন অ্যান্ড 10,000 ওর WBC কাউন্ট হতে হবে। এই 4টে জিনিস, WBC কাউন্ট অনেকেরা দেখে অনেকেরা নয়, তো এই রুল অফ 10টাকে ফলো করা উচিত। অ্যান্ড দেয়ার আর ইন ইন্ডিয়া বলুন, ইন কলকাতাতেও আছে স্মাইল ট্রেন সেন্টার্স আছে। এই সেন্টার্সরা দে ওয়ার্ক ওনলি ফর ক্লেফট লিপ, ক্লেফট প্যালেটস। সো অনেকেরা আমি শুনি নিয়ে যাচ্ছে, ভেলোর নিয়ে যাচ্ছে, বাট treatment can be done here itself in Kolkata, in West Bengal. So what is the expenses, মানে কত খরচা হতে পারে এরকম একটা? খরচা অ্যাকচুয়ালি না, প্লাস্টিক সার্জনও তো ওখানে এসে যায়, বিকজ দে হ্যাভ টু ডু ইন সাচ আ ওয়ে দ্যাট এস্থেটিক্সটা কম্প্রোমাইজ না হয়। ধরুন যত ছোট বয়সে করিয়ে নেবেন তত বেটার। এবার ইট ডিপেন্ডস অন what type of closure they have to do. খালি যদি লিপ হয় দেন ইটস লিটল লেস, মেবি ইটস অ্যারাউন্ড 60-70। আবার যদি লিপের সঙ্গে প্যালেট হয়, কারণ প্যালেট ক্লোজার করা মানে, আবার আরেকটা জিনিস যেটা বলি, ধরুন একটা বাচ্চা বর্ন আর আমি বলছি ওকে 10 উইকস পরেই করব, তো 10 উইকস বাচ্চা খাবে কি করে? তখন কিন্তু একটা এরকম ফিডিং প্লেট লাগাতে হয় বাচ্চার। তো ওটার ইমিডিয়েটলি মাপ নিয়ে, আমরা একটা মাপ নিই, যেরকম আমরা বয়স্কদের মাপ নিই না, যারা ডেঞ্চার বানাবে, সেরকম একটা মাপ নিতে হয়, করে অ্যাক্রিলিক দিয়ে ওই একটা প্লেট বানাতে হয়। তার দুটো তার দিয়ে দিই যাতে সেই তারটা বাইরের দিকে থাকে, যাতে মাই ওটাকে খুলতে পারে আবার পরাতে পারে। ওই প্লেটটা লাগিয়ে দিই ক্লেফটের জায়গায়, ফুটোটার জায়গায়, যাতে বাচ্চাটা যা খায় ওটা পেটেই যায়, নাক দিয়ে না বেরিয়ে যায়। সেটা থেকে তারপরে 10 উইকসের পরেই দে শুড গো ফর আ সার্জারি। সো হাউ মাচ মানে খরচা কত হতে পারে? খরচা মানে যদি ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, দেন মানে দুটোই যদি হয় 3-4 লাখ 5 লাখ, ইট ইজ taken. But if you go by these, a smile train centers ache, it is in every city, so they take little bit less charge. এবার আমি ওরকম না, আমি এমন জায়গায় চলে গেলাম যেখানে খুবই এক্সপেন্সিভ, সবাই সেটাকে অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু স্মাইল ট্রেন সেন্টার্স আর দেয়ার দ্যাট আর অ্যাফোর্ডেবল। Okay ma'am, now I want to ask you one thing, ki there is a national health program named RBSK. একদম। So there also we talk about the 4 Ds, the deformation part also is there. তো সেখানে যে সরকারি হাসপাতাল বা সরকারি হেলথ সেন্টার্স গুলো আছে, সেখানে এরকম কোনো ট্রিটমেন্টের কোনো অপরচুনিটিস আছে? আছে, আছে, বলবো না নেই, কিন্তু করা হয় না, করা হয় না। মিনিমাম ধরুন এই বাল যেটা দান্ত চিকেরা, হ্যাঁ, এই জিনিসটাতে কতটা সাকসেসফুল বলুন,
অতটা কিন্তু সাকসেসফুল নয় প্রোগ্রামটা, Exactly. কারণ অত ডেন্টাল সার্জনস কোথায় রিক্রুট হয়েছে, এক্স্যাক্টলি। আর ম্যাক্সিমাম ডেন্টাল সার্জন রিক্রুট হয়তো হলো, হাসপাতালেই আপনি গেলে কি সবাইকে পাবেন না, দে আর বিসি প্র্যাকটিসিং। তো এই জিনিসগুলো তো অ্যাটলিস্ট অ্যাভেলেবিলিটি হ্যাজ টু বি দেয়ার, কি কেউ গেল আর পেলো। এখন সেই জিনিসটাই যদি আমি না দিই, আর একটা ইনফ্রাস্ট্রাকচার, মানে ধরুন একটা প্লাস্টিক সার্জন আমার, তারপরে ধরুন যেখানে ক্লেফট থাকে না ওখানে দাঁত বেরোয় না, ওকে, দে হ্যাভ আ লট অফ মিসিং টিথ, দাঁত থাকে না। তো যেখানে যেখানে ক্লেফটটা গেছে, ধরুন এখান দিয়ে গেছে, তো আমার এখানে সামনে দুটো দাঁত, আই মে হ্যাভ 1 মিসিং অর 2 মিসিং অর 3 মিসিং, তো দাঁত নেই, তৈরি হয়নি, টুথবার্ডের জায়গাতেই তো ক্লেফটটা। তো তখন আমার কিন্তু আবার অর্থোডন্টিস্ট চাই, যে দাঁত আবার বসাবে। তো এই পার্টগুলো ওরা পুরো টিম ওয়ার্ক করে, সেই টিমটা আমি কোথায় পাবো? একটা হাসপাতালে তো পাবো না। কিন্তু হ্যাঁ, বেসিক যেটা বললাম না, একটা ফিডিং প্লেট বানানো, এই জিনিসগুলো নিশ্চয়ই হাসপাতালে পাওয়া যাবে। তো অ্যাটলিস্ট কেটার করা যায় ইমিডিয়েটলি, ও যাতে ফিডিংটার কোনোভাবে কম্প্রোমাইজ না হয়, তো যাতে বাচ্চাটা খেতে পায়। তারপরে ইউ ক্যান রেফার অর সেন্ড দ্য চাইল্ড টু ফর 10 উইকস পরেই যে গেল আর সার্জারিটা করে নিল। Okay, okay. এই জিনিস, কিন্তু ফিডিংটা জরুরি। Now in that same point I want to ask you another question, ma'am. কি আমাদের অলরেডি একটা ন্যাশনাল ওরাল হেলথ মিশন আছে, সো সেখানে কি বাচ্চাদের মানে এই যে এন্টায়ার হাইজিন মেইনটেইন করা বা দ্য থিংস ইউ আর টেলিং আস, তো এই জিনিসগুলোর জন্য বা ওইগুলোর ক্ষেত্রে কি এই প্রোগ্রামটার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট হসপিটাল বা মানে সাব সেন্টারস গুলোতে বা সেগুলো থেকে কোনো অ্যাডভান্টেজ পেতে পারে কেউ নেই, একদম পাবে, একদম পাবে। ওরাল হেলথ এখন তো আমাদের ফ্লোরাইড অ্যাপ্লিকেশন, পিটেন ফিশার সিলেন্ট, রেগুলার যে চেকআপ গুলো, এই জিনিসগুলো তো ওরাল হেলথ ইয়েতে হচ্ছে, একদম পাবে। এখন তো উই হ্যাভ অলসো প্রপোজড যে ভ্যাকসিনেশন কার্ডে যদি ওরাল হেলথ প্রোগ্রামটা করা যায়, ইউ জাস্ট অ্যাড, It's already happening on UP না ইউপি তে চেষ্টা করছি, কারণ আমাদের ওখানে যিনি আর কি আমাদের সিএম যোগীজি, তো হি ইজ ভেরি পজিটিভ অ্যাবাউট অল দিস। And also I can remember ma'am before 2 to 3 years before the corona, I think the entire cold chain was revised there. Entire cold chain was revised in UP. Yes. মানে এখন ইউপি ইজ টোটালি ডিফারেন্ট, মানে it is one of the best states, I can say. Karan we went 20 years back er kotha bolchi, in the year 2005 we went to UP. At that time government was different, Mayawati's government o dekhechi, tapore Akhilesh Yadav ero government dekhechi, and now we are in Yogi ji's government, but he has changed UP a lot. Full change. মানে now girls, it is so safe. প্রথমে তো ইউপিতে ছিল কি সব যে কেউ তোমাকে যে কোনো সময়, বাট নাও ইট ইজ মানে পিঙ্ক বুথস হয়ে গেছে, হেল্পলাইন নাম্বারস আর এভরিওয়্যার, পুলিশ ইজ রাউন্ড দ্য ক্লক, নাইট 2 o'clock also you see police moving in vans. If they see anything which is not normal, immediately, and every car is checked. Even if I am returning from a place, আমাদের ডিপার্টমেন্টালেরই কোনো পার্টি হলো বা কিছু, we are returning, তো they check us also. এরম নয় কি ডক্টর বলে তুমি পার পেয়ে গেলে, no, do they check everything. So these things are on the go. তো একটা স্টেট এমনি ইয়ে হয় না, ল অর্ডার, মানে everything is changed. Maybe they cluster with they thought everything and they created. Yes. So where we are ki like ma'am, আমি একটা জিনিস জানতে চাইছিলাম, when you said all those things, আমার এখানে একটা জায়গা ট্রিগার করলো। রাইট নাও উই আর ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন এবং আপনি একজন মহিলা ডাক্তার। সো আপনার এই মহিলা ডাক্তার হওয়াটা ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে একজন মেয়ে হয়ে ডাক্তার হওয়াটা আপনার লাইফে কিরকম গল্প দিয়ে গেছে বা কিরকম এফেক্ট দিয়ে গেছে? কারণ ইউ আর আ ডক্টর, দ্যাটস আ নোবেল প্রফেশন, ইন্টার সোসাইটি রেসপেক্ট ফর ইট, বাট আপনি একটা মহিলা ডাক্তার, সেখানে কিন্তু কিছু চেঞ্জেস হয়। সো হোয়াট আর দ্য এফেক্টস ইউ আর গান থ্রু, যদি একটু এক্সপ্লেন করেন। মহিলা ডাক্তার মানে প্রথমে তো যখন কলেজে, তখন আমাদের ছিল জয়েন্ট এন্ট্রেন্স, তো দুটোই বাবা বললো ইঞ্জিনিয়ারিংও দিবি মেডিকেলও দিবি, দুটোই দিলাম। তো ইঞ্জিনিয়ারিং ম্যাথস আই ডিড নট লাইক,
তো ঠিক আছে, আমি বাবাকে বললাম বাবা এমনি বসবো ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু বায়োলজি আই লাভ, তো আমি বায়োটাই বেশি ইয়ে করবো। হলো, তারপরে জয়েন্ট এন্ট্রেন্সে র্যাঙ্ক তো খুব ভালো হলে তো মেডিকেল কলেজ, আমার দেওরই যেরকম হি ইজ ফ্রম নীলরতন, তো ওর র্যাঙ্ক বোধহয় 75 এরকম ছিল, 175 না 142 এরমই ছিল, তো ক্যালকাটা মেডিকেল কলেজের পরই তো উই গট, বিকজ ডেন্টাল মানে সব মেডিকেল কলেজ ভর্তি হয়ে গেল, তারপরে উই এন্টার্ড ডেন্টাল, কিন্তু চেষ্টা তো করে সবাই কি মেডিকেল পড়বো এরকম। তারপরে হলো, তো আবার বললাম না আমরা ছিলাম, উই ওয়ার 8 or 9 girls and the whole batch was boys, so we were 50 in a batch. তো প্রথমেই মেয়েরা কারোর সাথে কথা বলবো না, তো we were very secluded, তো আমরা আলাদা আলাদা। in the meantime after maybe third year final year এ এসে more or less we came to know. But in that entire working life, right now you've gone through lots of news in West Bengal about women doctors. I don't want to go there. I don't like to spread salt in the pain. But I just want to know what you felt. আপনার এখন কি মনে হয় যে একজন মহিলা ডাক্তার হয়ে ওয়ার্কিং মোডে কাজ করা? ওয়ার্কিং মোডে দেখুন সবকিছুতেই আপনি যদি বলেন উইমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে, কিন্তু মেল শভিনিজম কমেনি। এক্স্যাক্টলি, মানে আমি ওই জায়গাটা জানতে চাইছি যে ইউ কান্ট অলওয়েজ ক্যারি আ সার্জিক্যাল নাইফ উইথ ইউ ইন এভরি পয়েন্ট। নো নো নো, আমার সেফটি আমার কাছে, ইট ইজ ফাইন, কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু ইউ আর স্টপড, বিকজ দিস ডমিনেটিং সোসাইটি উইল নট, অ্যান্ড সবকিছুই এটাতে আছে জানেন তো, কিছু পলিটিক্সও এর মধ্যে রয়েছে। আমরা অ্যাজ ফিমেলস আমরা একটা অবধি যেতে পারি, তারপরে আমাদের সবকিছু অ্যাজ এ ফিমেলস আই লার্নড ড্রাইভিং, আমি একলা ড্রাইভ করি, আই ডু এভরিথিং, আই হ্যাভ আ কার অলসো ইন লখনৌ, আই গো টু কলেজ অ্যালোন, বাট when it comes to night driving then I think that I will not drive. তো ওখানে গিয়ে তো আমি একটা জায়গায় রুকেই গেলাম, a male driving and a female driving at one point। আর আমার মনে হয় কি যত আজকাল প্রবলেমও শুরু হয়, ইট ইজ ফ্যামিলি লাইফেই বলুন, কাজের সূত্রে বলুন, ইজ ওয়ার ফিমেলস ওয়ান্ট টু ওভার পাওয়ার মেলস। সেটা কিন্তু ইন ইন্ডিয়া হবে না, হবে না। একটা জায়গায় ইউ হ্যাভ টু, and all adjustments, all flexibilities, if a female doesn't do, okay, due to মানে ওর সবকিছুই at stake। এই জিনিসটা কেন হয় কি মেয়েদের একটা বায়োলজিক্যাল স্পেশাল ক্যাপাসিটি আছে এটার জন্য? সে তো আছে, তা না হলে দুর্গা মা হলো কি? এক্স্যাক্টলি, 10টা হাত 10 ভুজা তাকে বলাই হয়, দে আর বর্ন উইথ দ্যাট ইনস্টিংক্ট অ্যান্ড পাওয়ার, কি তুমি সবকিছু করতে পারবে, এক্স্যাক্টলি সব করতে পারবে, কিন্তু মানে একটা জায়গার পর তোমাকে অনেকেরা আর এগোতে দেবে না, এর জন্যই তো সত্যি হয়েছিল। আমি এই যে আপনি বললেন যে মানে এগোতে দেবে না বা এগোতে দেওয়া হয় না, মানে মেয়েদেরকে অ্যাডজাস্ট করতে হয় সব জায়গায়। সো আই শুড ইউজ দ্য ওয়ার্ড কম্প্রোমাইজ করতে হয়। ইয়েস ইয়েস, আর যদি অ্যাডজাস্টমেন্ট না হয় না, তাহলে একটা ভালো লাইফ চলতে পারে না। যেখানে অ্যাডজাস্টমেন্ট মেয়ে চাইবে যে আমি এইটা করে দেব অ্যাবাভ your wish, সেখানেই প্রবলেম শুরু। এন্ড সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু কম্প্রোমাইজটা মেয়েদেরই করতে হয় ইন আ ম্যাক্সিমাম ম্যানার। একদম। এবার আমি আমার হাজবেন্ড, উই আর জাস্ট 1 year, ও বড় আমার থেকে, হি ওয়াজ মাই সিনিয়র, আই ওয়াজ হিজ জুনিয়র। মানে আপনাদের বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? লাভ ম্যারেজ, একদম লাভ, পিওর লাভ। and matlab after a long period of time I got somebody in your age। না না, একদম আমাদের ফুল পিওর লাভ ছিল, কিন্তু কি ডিউরিং আওয়ার কলেজ nobody proposed first, nobody till date, nobody। okay, না মানে বুঝেছি অনেক পরে, তো হয়তো মানে আফটার ফাইনাল ইয়ার দেন উই কেম টু নো থ্রু ওয়ান কমন ফ্রেন্ড দ্যাট আচ্ছা ওর একটা কিছু আছে আমার প্রতি, and then later on when I understood, then mane when he also was little bit, when we did not meet maybe for few days, then I'm very curious to ask you one question, like in the dentist enter the dentist community, how the propose used to go for like তোমার দাঁতগুলো খুব সুন্দর ছিল, and for that I was impressed, or না like that? আমাদের তো ওরকম কিছু প্রপোজাল ওরকম নয় অ্যাকচুয়ালি। মানে প্রপোজাল আমার মনে হয় তখনকার দিনে যেরকম ছিল, আজকেরকার দিনে মেইনলি দেখার উপরে যায়, বাট তখন কিন্তু ভিতরের ইনার সেলফের উপরে বেশি
মানে মানুষকে বুঝতে, মানে আমিও You heard about those words, nano sheep, yes citizenship, yes huh? yes So you can ওই understand. সবগুলোই হয়তো দেখা হতো, কারণ আমাদের ধরুন we were 8, তো আমাদের 5 ফার্স্ট ইয়ারেই প্রেম হয়ে গেছে, 5টা মেয়ের Okay. ফার্স্ট ইয়ার থেকেই And how do till those final, things? yeah, they are very fine, very Okay. fine, very happily married ever after এর মতন। Exactly. তো ওরকম তারপরে ধরুন আমরা তো মেবি if I leave aside 1 or 2, rest we all had a love marriage. Okay. Maybe somebody we had in এবং final year এর মানে পরে, আপনাদের বিয়েটাও আমাদের শিউরির মধ্যে হওয়া একটা বেশ মানে গিনাচুনা বিয়ে ছিল, যে বিয়েটাই মানে দুর্দান্ত তখনকার বিয়ে হয়েছিল, দ্য ওয়ে দ্য প্রেজেন্টেশন ওয়াজ একদম বিশাল প্যান্ডেল। তারপরে সেই সময় ওখানে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে, আগুনও লেগে যায় এবং আপনার মানে ডিয়ার ডেভিল শ্বশুর মশাই একদম দাঁড়িয়ে বলে যে এইভাবেই হবে, তাতে এক্সট্রা এক্সপেন্সও করবো, কিন্তু এইভাবেই আমার বিয়েটা হবে একদম, and in a day only, কারণ আমাদের মানে বউ ভাতের মানে বিয়ের আগের দিন হয়েছে তো when he left for the marriage also তখন প্যান্ডাল আবার হচ্ছে, so he said হবেই, যে যা করুক করুক। he was a different person, all of মানে একদম আলাদা। মানে আমার মেয়ে এখন অবধিও মানে she has become a doctor, মানে MBBS, and only আমার শ্বশুর মশাই হচ্ছে তার আইডল লাইফে, and she has his photograph and she prays, পূজা করে যায়, মাই গড এরকম, and she talks with him, নানান এখন আমি যাচ্ছি, নানান এখন আমি, he is there above, but he was a different person. আমার মেয়েকে অলওয়েজ ইউজ টু ডিসকাস, এই তুই অ্যানিমিয়া পড়েছিস, বলতো এটা ওভার ফোন ওদের চলছে এরকম। অ্যান্ড ও যে ডাক্তার হবে সেটা অ্যাট লাস্ট হি ডিড নট সি, যে ও হয়েছে মানে ও নিট দিয়ে কোয়ালিফাই করেছিল সেটাও উনি দেখতে পারেননি, বাট maybe he is watching, maybe they are not in this physical format, but yes, they are but here. somewhere they are there, নাই তো Exactly. আজ ও ওখানে পৌঁছতেও পারতো না আর কি। একদমই That একদমই is what- ব্লেসিংস ওয়ার্কস ম্যাম। আমি একটা জিনিস এখানে এই জায়গাতেই আমি জিজ্ঞেস করতে চাইছি যে আমরা আমাদের আগে গ্র্যান্ড মাদার্স যারা ছিল তারা আমাদের বেশ কিছু মিষ্টি বানিয়ে দিত, মানে সেগুলো আমরা চকলেট ফর্মে খেতাম, জাস্ট লাইক দুধের চাচিটাকে শুকিয়ে দিয়ে ড্রাই করে ছোট ছোট মিষ্টি দোলা বানাতো। করে, হ্যাঁ, 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 তো এরকম অনেক কিছু জিনিস আমাদেরকে খাওয়ানো হতো ছোটবেলায় আমি মানে ওই স্ট্রেন্থেনিং এর জন্য বা ঠান্ডা লেগে গেলে ওই হাড্ডি জুস করে খাওয়ানো হতো, তো মারা বলতো হাড়গুলো চিবা ভালো করে। সো একটা মানুষের দাঁত শক্ত করার ওয়ে আউট কি, বা ইজ দেয়ার এনি এক্সারসাইজ দ্যাট বাচ্চারা করতে পারবে যাতে করে তাদের মাড়ি বা ক্যাভিটি বা টিথ, স্ট্রেংথ অফ দ্য টিথ ইজিলি ইনক্রিজ করে? হ্যাঁ, মানে আমরা বলি যদি দাঁতকে যে কোনো জিনিস ইজ ইউজ অ্যান্ড ডিসইউজ ফিলসফিতে যায়, ঠিক আছে। এবার জিরাফদের নেক এত লম্বা হয়েছে কেন, কারণ ওরা বড় বড় ব্রাঞ্চেস, লম্বা ব্রাঞ্চেস দিয়ে খায়। তো ওই লামার্ক, ডারউইন সব ওই থিওরিগুলোই কাজ করে। তো যত জিনিসকে আমি ইউজ করব সে তত স্ট্রং হবে। আজকের দিনে যেটা বললাম না, রাফেজ মানুষ খাই না আমরা, এর জন্য যখন দাঁত বেরোয় না, ধরুন অনেকদিন দাঁত নড়ে পড়ে গেছে কিন্তু দাঁত বেরোচ্ছে না, এবার অনেকেরা চিন্তিত, দে কাম এন্ড দে আস্ক, ম্যাম এর তো দাঁত এমনি পড়েছে কিন্তু দাঁত তো বেরোলো না। তখন আমি বললাম ওর ফুড হ্যাবিট কি, ও কত জিনিস চিবিয়ে খায়, কিচ্ছু খায় না ম্যাম, এই ম্যাগি খেলো এই খেলো। তো এই জায়গা দিয়ে আমরা তখন বলি একটু শক্ত খাবার খাও, যেমন শশা চিবাও, কাটো, সামনের দাঁত তো আমাদের কাটার জন্য, এবার ওই মাড়ির থ্রু দিয়ে তুমি শশা, গাজর, বিট, আখ, মানে যেগুলো ফাইব্রাস জিনিস যেগুলো কাটা যায় সেগুলোকে যদি আমরা কাটি, পিছনের দুদিকের দাঁত প্রপারলি চিবানো, সে তুমি যাই চিবাও, বাট ইউ শুড ইউজ। খালি যদি আমি ওই নরম স্টিকি ফুড, ওটা তো গেলা হয়ে যায়, ইট ইজ নট চুইং। তো এই জন্য ভেজিটেবলস বলুন, যেটাই বলুন, দে হ্যাভ টু চু প্রপারলি। আজকালকার তো দেখি খোসা, আই ডোন্ট ব্লেম মাদার্স, মেবি ডিউ টু দ্য খোসা, মানে এখনকার আমি প্রচুর মাদের দেখেছি তাদের বাচ্চাদেরকে যেটা খাওয়ানোর সময়, ঠিক আছে, সেই পুরো ভাত টাতগুলো মেখে গ্রাইন্ডারে মেল্ট করে দিয়ে তারপরে আবার ছাকনি দিয়ে ছাকনি দিয়ে ছেঁকে জুইস করে, মানে এটা গিলে খেয়ে নিচ্ছে। তাতে তো মানে এই বুঝলো না যে এটা তো ইউজও হলো না। তাতে আমি একটা জিনিস, আমি দাঁতকে ইউজ করলে আমার সব মাসকুলেচার ইউজ হচ্ছে। তো এবার অনেক পেশেন্ট যারা বয়স্ক পেশেন্টদের হয় টিএমজে প্রবলেম হয়, এই যে আমাদের যে লোয়ার জ প্রবলেম, তারা এখানে একটা পেন ফিল করে, তখন আমরা ওদেরকে বলি ওনাদেরকে যে ডোন্ট ইউজ সো মাচ, বড় করে হাই তুলবেন না, হ্যাঁ না, হা করে জল খাবেন না, সো দ্যাট
তোমার জটা এত বড়, এক্সট্রা বাড়াবেন না। ডোন্ট ট্রাই টু বি দ্য ক্রোকোডাইল। নো, ইয়েস। এবার যখনই তুমি হাঁটছো তখন তুমি মুখে একটু চাপা দিয়ে হাঁচো, যাতে তোমাকে অত বড় মুখ না খুলতে হয়, সেটা অ্যাট দ্যাট ফেজে বলি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দে শুড অলওয়েজ ডু দ্যাট চুইং, যেটা করে না, তাতে এই মাস্কুলেচার ডেভেলপ করে না। অনেকেরা দেখবেন হা করে শোয়, অনেকেরা, দ্যাট ইজ কল্ড মাউথ ব্রিদিং হ্যাবিট। সেই হ্যাবিট লিডস টু মেনি প্রবলেমস, যেটা আমাদের জানতে হবে। এবার মারা ভাবে ওটা তো নর্মাল বোধ হয়, কিন্তু মাউথ ব্রিদিং হ্যাবিট, বাচ্চা যদি রাতে মুখ খুলে শুচ্ছে, দ্যাট ইজ দ্য বিগেস্ট থ্রেট অফ হোয়াট, ড্রাই হয়ে যাচ্ছে, হা করে মানে আমার সব কিছু ড্রাই হয়ে গেল, ক্যাভিটি লাগবে বেশি, কারণ থুতু থাকলে তো আমি গিলছি, থুতুটা গিলছি, ওই পার্টটা ড্রাই, তো ওই জিনিসগুলো হচ্ছে, ক্যাভিটি লাগলো বেশি, চ্যাপনেস হয়ে যায়, এই যে ফেটে ফেটে যায়, ওই জিনিসটা হলো। আর সব থেকে বড় যেটা হয়, সামনের দাঁত উঁচু হয়ে যায়। তো এই যে সামনের দাঁত উঁচু হচ্ছে, আবার তোমার প্রবলেম, তোমাকে গিয়ে তো ব্রেসেসই লাগাতে হবে। একদম একদম। তো দিস হ্যাবিটস, থাম সাকিং till 2.5, it is a very normal habit. মানে যারা মুখ খুলে ঘুমায়, মানে as everything is connected, they in a long run they used to face lots of sinus problem, একদম, because their breathing habit also change. এই যে সেপ্টামটা আছে না, exactly, septum is deviated, exactly, একদম deviated nasal septum, DNS বলে। এই সেপ্টামটা তো you have to go for a checkup. আমাদের কাছে যখন মাউথ ব্রিদিং হ্যাবিট নিয়ে আসে, তখন my first checkup is sending them to an ENT to check whether the problem is in the nose or only it is a habitual mouth breather, মানে ওর হ্যাবিটেই মুখ দিয়ে নিচ্ছে নিঃশ্বাস, বা কোনো প্রবলেম নাকে আছে যার জন্য ও মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, দুটো প্রবলেম হতে পারে, তাই না? তো এই পার্টটা আমাকে দুটোকেই দেখতে হবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম। যদি ডিএনএস হয়, ডেভিয়েটেড দেন দ্যাট ENT takes care and then we take care. ওর প্রবলেম দুটো কারণে হতে পারে। আর বাচ্চাদের মানে এমনি জেনারেলি বাচ্চাদের ক্ষেত্রে যদি বাচ্চারা না মানে ওই আমাদের গাম ম্যাসাজ যেটা ওটা না করতে পারে, তো তাদের গার্জিয়ানরাও যদি করে দেয়, ইজ ইট হেল্প দেম? ইয়েস, ওয়াই নট। আমি তো সবসময়ই বলি, বাচ্চা 1 সেকেন্ড হয়তো ব্রাশ করে, হয়তো থুতুটা গিলে নিল, পেস্ট গিলে নিল, you give the liberty to your child কি তুমি ব্রাশ করো। ওর যখন ব্রাশ হয়ে যাবে, তারপরে কিন্তু প্যারেন্টসদের একটা ডিউটি থেকেই যায় টু চেক, রিচেক অ্যান্ড দেন যদি দরকার পড়ে ডু ইট অ্যাগেন। Okay, like the মানে parents taking care of their mobile phone, yes, and they should taking care of their children's too. brushing also. Let the child brush. একদম আমি তো বলবো করুক, কিন্তু তারপরে আপনারা একবার চেক করে নিন। Okay. কারণ আপনি তো বুঝতে পারছেন ও 1 মিনিটে করলো না 10 সেকেন্ডে করলো না 30 সেকেন্ডে করলো। এবার তার হয়তো পিছনে কেউ বন্ধু ডাকছে, বা হয়তো স্কুল বাস আসার কথা, সে করলোই না ব্রাশ, সে গিয়ে কোনো রকমে মানে কোনো ভাবে বেরিয়ে গেল। তো এই পার্টটা মানে মা বাবাদের দেখতে হবে যে কি ওরা করছে, প্রপার করলো কি করলো না। ব্রাশিং অ্যাট দ্য নাইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মোর এফেক্টিভ দেন ব্রাশিং ইন দ্য মর্নিং। ওকে, আমার আর একটা জিনিস মানে মানে এই পয়েন্টটা জানার ইচ্ছে আছে, যে যাদের দাঁত থাকে না, এবং একটা রাজার দাঁত ছিল না বলেই কিন্তু মাল্টিপল টক অ্যাবাউট লখনৌ, and I'm feeling so hungry about something. গালাউটি কাবাব। তো এক রাজার দাঁত ছিল না বলেই the innovation of গালাউটি was invented, and আপনিও কিন্তু সেই স্টেজেই কাইন্ড অফ ওয়ার্কআউট করছেন, কারণ বাচ্চা যখন জন্মায় তখন তার কাছে দাঁত থাকে না। একদম। তো বাচ্চাদেরকে ঠিক আছে যে কোনো মানে মাটন বা মিট টাইপের যে মেটেরিয়ালগুলো ঠিক আছে সেগুলো খাওয়ানোর সময় কি কি প্রিকশন রাখা উচিত? কারণ বাচ্চাদের কাছে কিন্তু ওরা টুথপিক দিয়ে ক্লিন আপ করতে পারে না, ঠিক আছে? and basically I'm asking you কি how many chew they should count and chew it? এরকম কোনো নয়, মানে বাট আমাদের কোনো ওরকম থিওরি নেই যে হাউ মেনি, বাট উই অলওয়েজ সে দ্যাট অ্যাট লিস্ট তুমি 10 টাইমস চু করে তবেই ওটাকে গিলবে। Okay. 10 টাইমস কারোর কেউ করতে পারে না, উই কিপ ইট ইন আ হায়ার সাইড। তো অ্যাট লিস্ট যদি তুমি 6 টাইমসও করো তাহলেও ইট ইজ এফেক্টিভ। মানে 6 বার থেকে 10 বার চিউ করতে হবে। আপনার কি মনে হয় কেউ করে? সে বলবে আমি এই খাবোই কি 24 ঘন্টা ধরে? কেউ করবে না। কিন্তু তার জন্যই কি মানে বলছি না, মানে এভরিথিং স্টার্টস অ্যাট হোম। ওর যদি টাইম ওকে দেওয়া হয়, ধরুন ও স্কুল যাবে, তার আগে মারা বানালো হচ্ছে পাউরুটি, সব থেকে ইজি। ওই সময় কে গরম গরম রুটি করে ওকে সবজি দিয়ে খাওয়াবে?
হবে না। টিফিনে দিলে সে খেলো না পাশের ছেলেকে দিল না ফেলে আসলো, ইউ ডোন্ট নো। বাড়িতে এসে ওকে বলে এই ম্যাগি খেয়ে নিবি, হয়ে গেল, বা কোথাও থেকে অর্ডার হয়ে গেল। তো সারা দিনে হোয়াট গুড ফুড ডিড হি হ্যাভ? আর রবিবার ইউ টেল কি আজকে চিকেন খা, রেড মিট তো আমি কোনোদিনই প্রমোট করি না, অ্যান্ড আই এম ভেরি মাচ আপ মানে প্রো অফ ভেজিটেরিয়ান ফুড। আমি ভালোবাসি ভেজিটেরিয়ান ফুড, আমি চিকেন মাটন ভালোবাসি না। খালি আমি বলি যে প্রোটিন ইট ক্যান বি ফ্রম এগস অলসো, এক্স্যাক্টলি and রাজমা খাও, ছোলা খাও, ডাল খাও, নিউট্রিলা খাও, পনির খাও, so much of vegetarian things you have. চিকেনেরই খেতে হবে আর মাটন খেতে হবে তা নয়। যদি খাও, আমাদের একটাই কথা থাকে কি খালি ব্রাশ ব্রাশ অ্যান্ড ব্রাশ। আমার সব কথার এন্ডে হচ্ছে অনলি দ্যাট, ব্রাশ 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 অ্যান্ড ব্রাশ। তো রাইট নাও মানে আপনি এবং আপনার হাজবেন্ড এবং সবাই মিলে দ্য এন্টায়ার টিম ইউ পিপল এস্টাবলিশিং হসপিটাল হিয়ার, এন্টায়ার ইনস্টিটিউট অফ হেলথ ইনস্টিটিউট কাইন্ড অফ স্টাফ, ইনস্টিটিউট টাইপ। তো ইউ মানে আপনাদের এই এন্টায়ার যে কর্মকাণ্ডটা সেটার জন্য আপনাদের যে পজিশনস ছিল রাইট নাও, আই থিংক আপনি লাস্ট লখনৌতে ছিলেন, হোয়াট ইজ ইওর পজিশন? আই এম স্টিল ইন লখনৌ, মানে 20 years আমি এখন রানিং দ্যাট আই এম ওয়ার্কিং। আই গো once in a month, for a week I am there, but 3 weeks I am here. Okay, where you are working there? I am in Sardar Patel Dental Hospital. Okay. I am working from 2005 till date I am there. So you also completed almost, you are going to touching the second decade of your working profession. Yes. তো ওই সব কিছু ছুড়ে দিয়ে আপনারা ফিরলেন শিউরিতে to create some meaningful work here. Yes, actually so my what are the plan and how you gonna execute everything? হ্যাঁ, মানে প্ল্যান কি, এটা আসাটাও it was a sort of compulsion rather. compulsion বলবো না, বাট ডক্টর সব্যসাচী সাহা উনি ভাবলেন এটা এই জমিটা যার উপরে এখন হসপিটালটা দাঁড়িয়ে আছে, দ্যাট ওয়াজ আ বিগ talk of the town once upon a time, ওই জমিটা, কারণ it was bought by my father-in-law long back, and everything, all paperworks were fine, everything was fine. আমার শাশুড়ি মা জানেন যে দলিল is in her locker, but still one fine day somebody calls up and says that ওই জমিটা জবরদখল হয়ে গেছে। Yeah, after that my father-in-law passed away. My God. After that phone call, that person is he was right hand of my father-in-law. ওই মানে ওই জমিটা জবরদখল হওয়ার পর আর আমার শ্বশুরমশাই কি he had one nursing home যেখানে আমাদের এখন ডেন্টাল ক্লিনিক, তো it was a 10-bedded hospital, খুব ছোট নার্সিং হোম ছিল। তো he could not give place to patients, তো ওনার একটা ছিল যে এই জমিটা কিনলাম একটু বড় করে হাসপাতাল করব। এবার যখন এটা জবরদখল হয়ে গেল, ওটা নিয়ে there was so much of problem, তারপরে তখন ডক্টর সাহার এই সব্যসাচী সাহার জেদ চেপে গেল যে আমি ওই জমি, আমার বাবা বলেছে হাসপাতাল করব তো আমি করবই যাই হয়ে যাক। তো হি ওয়াজ দ্যাট পারসন হু লেফট, হি ওয়াজ আমাদের তো we were in Sardar Patel, both of us, আমরা ছিলাম, ও তো ভাইস প্রিন্সিপালও ছিল কলেজের। দেন he went to DCI, ডেন্টাল মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতেও কাজ করলো 6 years, কিন্তু এই ঝামেলার জন্য concentrating there and here was very difficult. Then he quit that job and he came back here. ওটা ওর বাড়াপ্পানো সব ছেড়ে চুড়ে, only thinking কি বাবার এটা স্বপ্ন ছিল তো I will take it over. তো এই স্বপ্নটাকেই সাকার করতেও আসে, and I was also heading the department there. I was professor and head. I also stepped down, and as you say, তো কোথাও একটা অ্যাডজাস্টমেন্ট, আমি যদি বলতাম যে না আমি এখানে থাকবো তুমি যাও, দেন সংসার মানে উই ওয়ন্ট বি আ হ্যাপি ফ্যামিলি। সংসার সুখীর হয় রমণীর গুণে, তাই না ম্যাম? একদম একটা ভালো মানে একটা মেয়ে সংসার ভাঙতেও পারে, একটা মেয়ে সংসার গড়তেও পারে। এভরিথিং ডিপেন্ডস অন দ্য গার্ল আমার মনে হয়। আজকের দিনে সবাই আমারও একটা মেন ক্যান থিংক ইন আ মেনি ওয়েজ, মেন অলওয়েজ থিংক এত ভাবে ভাবতে পারে না। আমি আপনাকে যেটা আগে বলছিলাম, আমি মানে যখন my beard was grown and it's become white, I did understand that what are the problem my father faced. yes আর কি আমি বলছি না, আমি MDS মাস্টার ডিগ্রি আমি ভেবেই রেখেছি আমাদের যখন এই ভালোবাসার টাইমটা, I thought মানে in my mind I kept in mind this that he will become MDS before me, then only I will become. I made that sure.
আমি যদি আগে হয়ে যাই, হি ইজ আ ওয়ান্ডারফুল পারসন, ডক্টর সব্যসাচী শাহ, মানে আফটার গড ইজ দ্যাট পারসন। মাই গড, এরকম ও রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে পড়াতো, তো ও একদম ওর সব ঠাকুরেরই ওর হচ্ছে প্রতিবিম্ব। নোবডি ইজ ব্যাড ইন দিস ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো নোর ইন হিজ ডিকশনারি, সব হবে, ভেরি পজিটিভ। আমি যদি কিছু বলি, আমার এই কাজের মেয়েটাই আসলো না আজকে, আমি রাগ করছি, তো বলছে তুমি তো একদিন ছুটি পাও। ও কি পায়? ও তো 7 দিনই ঝাড়ু পোছা করছে, ওকে তুমি একদিন ছুটি দাও না কেন? সো ডোন্ট ব্রুড, let her take rest, but I am not allowed to even ask her তুই ছুটি নিলি কেন? বুঝতে পারলে? আজকে she is in রামপুরহাট, ওর ছেলের অপারেশন হচ্ছে, and he is asking me 10 times খবর নিলে, টুকটুকির খবর নিলে, এই বিকজ হি ইজ দ্যাট সর্ট। আর ওকেও পাঠিয়েছে, ও রামপুরহাটে কোন কার সঙ্গে কথা বলা, আমাদের চেয়ারম্যান স্যারও হি হেল্পড আ লট বিকজ শি ওয়ার্কস ইন দ্য মিউনিসিপ্যালিটি, তো হি নোজ হার হাজব্যান্ড পাস্ট অ্যাওয়ে, যাই হোক। তো ও এত শি ইজ টেলিং কি আমার মিউনিসিপ্যালিটির ঝাড়ু কাজ হচ্ছে না, এই হচ্ছে না। ও বলেছে তুমি যাও, আগে তোমার ছেলের কাজ করো, টেক মানি গো, কিন্তু কাজ করে আসো। আমার কাজ এখানে হচ্ছে না, দ্যাট ইজ নট এ ইস্যু, বাট শি হ্যাজ টু গেট হার ওয়ার্ক ডান। একটা ছোট্ট এক্সাম্পল বলছি, মেবি আই এম টেকিং, এই আমি তো ড্রাইভ করি, তো একদিন আমি ওকে বসিয়েছি আমার ড্রাইভিংয়ে করে, আমি চলছি, খুব হর্ন বাজাচ্ছি, আমি খুব হর্ন বাজাই গাড়ি চলতে, আই ওয়ান্ট কি সবাই সরে যান করে, আমি চললাম, বলে এত হর্ন, এই লোকটা যাচ্ছে তারও পিছনে হর্ন, রিক্সা যাচ্ছে তারও পিছনে হর্ন। এবার আমি বসেছি তার পাশে, আমি দেখছি একটা রিক্সাওয়ালা যাচ্ছে, এই ও কোনো হর্নই দিচ্ছে না। বললো হর্ন মারো তাহলে তো ও সরবে, বলে একদিন নিচে গিয়ে ওইটা ড্রাইভ করো না রিক্সাটা, তাহলে বুঝবে ওর কতটা কষ্ট হচ্ছে। ও হর্ন দিলে ও কি উড়ে যাবে? ও তো ওই রাস্তা দিয়েই যাবে। তো দিস ইজ হিম, অ্যান্ড আই এম নট অ্যাট অল, মানে আমার হচ্ছে এটা খারাপ তো খারাপ, বাট ওর খারাপ ইজ অল গুড, all everybody is good, like you doesn't have any gray matter, it's white or black, you go with a simple thing, একদম। কিন্তু ওর কোনো ডিকশনারিতে না নেই, কেউ খারাপ নয় পৃথিবীতে, কেউ খারাপ নয়, এভরিবডি ইজ গুড। সো ইউ নো কুকিং ম্যাম, আপনি রান্না করতে পারেন? হ্যাঁ, আমি ভালো রান্না করি। সিরিয়াস? ইয়েস। তো শিউরিতে যদি ধরুন কেউ আপনাকে কোনো পেশেন্ট বা লাইক এনিবডি নোজ ইউ, আপনাকে রিকোয়েস্ট করলো যে আপনার হাতের একদিন রান্না খাবো, না নট অ্যাবাউট দ্য গালোটি কাবাব, নো নো নো, এনিথিং ইটেবল, আই ক্যান ডু এনিথিং। আপনি আমায় কচুর শাক বলুন, না না, আই এম নট আস্কিং কি এনি স্পেসিফিক, লাইক মানে এনি ডে এনিওয়ান আস্ক ইউ, জাস্ট থিংকিং আমি আপনাকে একদিন ডাকবো, যে ধরুন যে আমি আপনাকে বললাম যে ম্যাম ইউ আর আ ডক্টর, ইউ আর আ ডেন্টিস্ট, that is your one character and another character is your mother character, so in that mother character I can ask ki ma'am আমি একদিন আপনার কাছে খাবো, তো is it possible? yes, why not, একদম হবে। ওকে, তো আপনার খেতে কি ভালো লাগে? আমি অল ভেজিটেরিয়ান ফুড, ওকে, সব শাক থেকে করলা থেকে শুরু করে, মানে do you used to cook with the non veg a bit? yeah চিকেন মাটন সব কুক করে, মাটন খুব ভালো কুক করি না, বাট হি ইজ আ হার্ডকোর নন ভেজিটেরিয়ান, আই এম আ হার্ডকোর ভেজিটেরিয়ান, কিন্তু কুকিং আমি চিকেন টিকেন সব বানিয়ে দেব, মাছ আমি খুব ভালো বানাই, এভরি ফিশ সব করি, বাট আই প্রেফার ইটিং ভেজিটেরিয়ান ফুড, পনির আমার ফেভারিট, এরকম টাইপসের। সো এই ইন্টার হসপিটালটা যে আপনাদের বিল্ড আপ করেছেন, সো এটা আগে নিয়ে যাওয়ার প্ল্যানিং? হ্যাঁ, যেটা আমি আপনাকে বলছিলাম যে এটার জন্য আমাদের লখনৌ থেকে ফিরে আসা, তারপরে এই হসপিটালটা তৈরি করা, আর আমার বাবার শ্বশুর মশাইয়ের নামেই আর কি ওটা করা হয়েছে, সো দ্যাট উনি ভাবতেন যে কত লোক তো চিকিৎসা ছাড়া, বিকজ ওয়েন হি সাফার্ড ফার্স্ট, যখন বাপ্পার হার্ট অ্যাটাক হয়, উই হ্যাড টু টেক হিম ফ্রম হিয়ার টু মিশন হসপিটাল, ওই যে 2 ঘন্টার জার্নি না, every patient here for মানে ফেসিং দ্য কার্ডিয়াক এন্ড রেসপিরেটরি ইস্যু they need to go there, yes, there's no option out here, 2 ঘন্টায় তার কিন্তু রাস্তায় আরেকটা অ্যাটাক হয়ে গেল, তো এই ডিলেটা শুড নট বি देयर, তার জন্যই এইটা ভেবে যে ওয়েন ওনাকে তো হারালামই, কিন্তু সবাই মানে যতজন পারে যেন হারাতে না হয়, মানে উই শুড গিভ and we will try to give the best treatment, exactly, the thing is we will try to give the best treatment. Actually the problem is আমাদের এখানে patient load টা huge, মানে for a government hospital or for the few
handful of private hospitals, it's not able to cater that amount of service in that affordable price, because the economical state is not also the comfortable not very much, but still যত জনকে করতে পারি we will try our level best. আর প্রথম থেকেই মানে at least মানে যা মেশিনারি এখন অ্যাঞ্জিও সিটি যেগুলো আমরা এনেছি দ্য বেস্ট ওয়ান্স, আজকালই আমাদের মানে ফেসবুকেও আমি দেখি সাম মেনি পিপল আর রাইটিং এই এখনো শুরু করতে পারলো না এই ওই তাই, so they are actual fans of yours, ma'am. Yeah, I feel they are our inspiration, they are the peer team actually, and ultimately so they if they don't write these negative comments, so that doesn't give us that boosting. Exactly. So if anything, that Taj Mahal was also created after many years. তো একটা জিনিস ভালো জিনিস যদি পরিষেবা চাই তার জন্য একটু এভরিথিং ভালো পেতে গেলে একটু ওয়েট করতে হবে। আর ইমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে মানে ইকুইপমেন্ট সব প্রি রেডি রাখতে হয় একদম, সব নেভার নো কি কোনটা কিসে লাগবে। ফর দিস অ্যাঞ্জিও সিটি যেটা আসলো আমাদের এই ডিস্ট্রিক্টে নেই, this machine that has come and it has come from Germany, ওটাকে নামাতে 2 দিন লাগলো বাই আ ক্রেন। একটা ক্রেন আমাদের হাসপাতালে ঢুকে ওটা নামালো, ওটা ফিটিং করতে ইট উইল টেক 20 ওয়ার্কিং ডেজ, 20 ওয়ার্কিং ডেজ। টিম হ্যাজ কাম, আর ওই ফ্লাইট যে হলো না এয়ার ইন্ডিয়ার ক্র্যাশটা, তো সবকিছু ওয়াজ স্টপড, তো থিংস কুড নট কাম। তো আমাদের কত মেশিনারি তো বাইরে থেকে আসছে, সো ইট ইজ নট কি সবকিছু মানে বানায়া রয়েছে। আর একদমই এটা লোকজনে বোঝা উচিত যে ইন্ডিয়ার এন্টায়ার মেডিকেল ইকুইপমেন্টের 60 to 70% সাপ্লাই জার্মানি এন্ড আদার হিউসাং হনসাই ওই ব্র্যান্ডস গুলো থেকে হন্ডা এরাই প্রোডাকশন করে। এবার যারা বোঝে না দ্যাট ইজ देयर প্রবলেম, উই ক্যান নট cater everybody, but we can expect a new kind of thing of treatment out there. trying to চেষ্টা তো করছি our level best. and with this podcast মানে আমাদের এই পডকাস্টে যেটা মেইন জিনিস থাকে ম্যাম, যে লাইক ইন দ্য বিগিনিং আই হ্যাড সেড কি আমাদের এখানে অনেকজন স্বপ্ন দেখে, and সেই স্বপ্নগুলো আমাদের সামনে প্লেস করা বা সামনে গাইডেন্সের অভাবে সেগুলো স্বপ্নগুলো কোথাও মরে যায়। তো you are a woman doctor, তো মেয়ে ডাক্তার, ঠিক আছে, বা মহিলা ডাক্তার, and I also have lots of friends and few of my female friends also doctors, so I know the pressure and the problem you will face. তো কোনো বাচ্চা মেয়ে বা কোনো মেয়ে আজ যে আমাদের পডকাস্টটা দেখছে, ঠিক আছে, সে যদি কোনোদিন চায় আপনার মতন একজন ডাক্তার হতে, so for that motivation or the guidance, তার যদি মনে হয় আপনাকে মিট করব, not as a patient, anytime on your free time, yes, is it possible? anytime আমরা কত মানে আপনি যখন কথাটা বললেনই মানে আমাদের ক্লিনিকে একজন বয়স্ক ভদ্রমহিলা এসছে, তার সঙ্গে তার ছেলে এসছে, বয়স্ক ভদ্রমহিলা মেবি শি ইজ 78-79, তো when she came কাজ দেখানো হলো, আই সেড এই কাজ করতে হবে, ওনাকে নিয়ে ওনার ছেলেই এসছে। ওনার ছেলে মানে মায়ের চিকিৎসা করানোর জন্য, তখন মাকে আমি লিখছি, তো আমি বললাম আপনি শুনে নিন, ছেলেকে বলছি যে আপনি এগুলো শুনে নিন। তখন ওনার ছেলে না মানে একটু অন্যমনস্ক, তো মা বলছে আমাকেই বলে দিন। তাই আমি বললাম কি হয়েছে, তখন বোথ অফ দেম দে স্টার্টেড ক্রাইং ইন মাই ক্লিনিক। তখন আমি বললাম কি হলো, তখন বলছে বলবেন না ওর ছেলে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, মানে ওনার নাতি, মুড স্টেবিলাইজিং এজেন্টস একদম। তো বলছে, আমি বললাম কি হয়েছে, বলে 2 বার নিট দিয়েছে কিছু হয়নি, তো এইবারও যদি না হয় ওকে কত টাকা দিয়ে মানে আমি টিউশন দেওয়ালাম, এই দিলাম, এখন ওর বাবারও এরকম অবস্থা। আপনি বিশ্বাস করবেন না, ওর বাবাকে এই সব্যসাচী সাহা এমন কাউন্সেলিং করেছে, আমিও ছিলাম, বাট মেইনলি বিকজ ও তো এক টাইমে মানে অত বড় পোস্টে ছিল, তো তারপরে ওকে বোঝালো দ্য সিনারিও, পরে বললো, ছেলেটাকে ডাকলো, তার কাউন্সেলিং ইট ওয়েন্ট অন ফর 3-4 মান্থস, খালি আমরাই করলাম। এত ইন্সপায়ার্ড, নাও হি ইজ ডুইং ডেন্টিস্ট্রি 3rd year. Oh my god, it's a real testimony, it's a real testimony. আরেকজন মানে many people come to us seeking the advice, এইবার নিট তো এই জাস্ট বেরোলো, 2 people now came asking কি কোথায় ভর্তি হলে ভালো হবে, একটু গাইড করে দিন, আয়ুর্বেদাতে দেব না নার্সিং, বিএসসি নার্সিং এ দেব না ন্যাচুরোপ্যাথি, অ্যাকচুয়ালি নিট covers these areas na, all the areas right BSc nursing obdi cover করে, আয়ুর্বেদা কভার করে, ডেন্টিস্ট্রি কভার করছে। তো তখন ও গাইড করলো, আবার বলছে MBBS, তখন ও সব
ভেঙে ভেঙে বলল হি ইজ রেডি টু টেক আ লোন। তো বলছে এতটা লোন নেবেন, 1 কোটি 1.5 কোটি লোন নিলেন, তারপরে ওটাকে মেটানো, তার থেকে ইউ ক্যান গো ফর দিস। মানে ওনার যতটা ক্ষমতা তার থেকে বেশি এক্সিড করাটাও ঠিক নয় করে। উই ডু সো মাচ, মেনি পিপল। অ্যান্ড আমার মনে হয় যেরকম আমার চেম্বারে এসে মেনি পিপল হু উইল ওয়াচ দিস পডকাস্ট, দে উইল বি ইন, মানে একমত হবে আমার চেম্বারে এসে ওয়েটিং টাইম ইজ আ হিউজ টাইম। মানে এসে না পেশেন্টকে ওয়েট করতে হয়। এবার আমার বক্তব্য হচ্ছে আই শুড কানেক্ট টু দ্য পেশেন্ট। আমাকে কিন্তু পেশেন্টের না শুনে আমি প্রেসক্রিপশন করলাম, ছেড়ে দিলাম 5 মিনিট, ওটাতে ওই ফিলসফিতে আমিও কাজ করি না, আমার হাজব্যান্ডও কাজ করে না। আমাদের দুজনেরই ফিলসফি ইজ দ্য পেশেন্ট টেলস দ্য ডায়াগনোসিস। এক্স্যাক্টলি। পুরো পেশেন্টের আমি যদি কানেক্ট করতে পারি, ওর পেটের থেকে ওর প্রবলেমটা আমি যদি বের করতে পারি, অ্যান্ড ফর দ্যাট ম্যাটার ইফ আই হ্যাভ টু রিচ হিজ হোম মেন্টালি, নট ফিজিক্যালি, যে কে আছে, কি করেন, এই করেন, ওই করেন, দে বিকাম আ ফ্যামিলি, দে বিকাম আ ফ্যামিলি উইথ আস। মেন্টাল স্ট্রেংথ ইজ আ বিগ থিং ম্যাম। এই যে আমি ওদের সঙ্গে ভালো করে কথা বললে না, ওদের আলাদা একটা যে ডাক্তারবাবু আপনি এত কথা বললেন, খুব ভালো লাগলো, এটাই আমাদের পাওনা। হোয়াট এলস ডু উই নিড? তাই না? তো এই যে আমি কানেক্ট করছি, এবার আরেকজন যে ওখানে এই অনেকক্ষণ এসে বসে রইলাম, এই করলাম, তো এইটা বোঝানো যে আপনিও যখন আসবেন আপনাকেও কিন্তু আমি অতটাই টাইম দেব। আর এটা আপনি এখানে এসে বলছেন এতটা টাইম দিলেন, কোনো একটা ওটি চললে বা কোনো ডাক্তারের কাছে যেখানে নাম লিখেছেন, আপনি চেম্বারে ঢুকে জিজ্ঞেস করতে পারবেন ডাক্তারবাবু আর কজন, আর কখন ঢুকবো, তা তো নয়। তাদেরকে এটা জিজ্ঞেস করতে পারেন যে যখন আপনি কোনো মন্দিরের পেছনে দাঁড়িয়ে লাইনে প্রসাদ নেওয়ার জন্য দাঁড়াবেন, তখন কি আপনি আগে পারবেন? ঝেড়ে পুছে এক করে দেবে। তাই জন্য আমাদের মনে হয় উই কানেক্ট উইথ, ভালে আমার কাছে 10টাই আসুক, আমার কাছে 100 না আসুক, বাট দ্যাট 10 ইজ মাই ফ্যামিলি, আমি মনে করে তাই। তাই জন্যই আমার একটুখানি হয়ে যায় যে একটু টাইম বেশি লাগে, বিকজ উই টক অ্যান্ড উই ট্রাই টু ফাইন্ড আউট দ্য প্রপার ডায়াগনোসিস। এই জন্যই আর কি মানে আমাদের এটাও একটুখানি হ্যাম্পার হয় যে একটু টাইম নিয়ে দেখি বা কিছু। এখন কেউ এখান থেকে ভালো হয়ে গেলে, মানে পেশেন্টের সঙ্গে আনলেস এন্ড আনটিল, এই জন্য আমি চিলড্রেন্স ডে একটা করি জানেন তো, মানে আই এম হিয়ার ফর 3 years, তো ইট হ্যাজ বিন 2 years, দিস উইল বি মাই 3rd year। 14th of November, বিকজ আই এম আ পেডিয়াট্রিক ডেন্টিস্ট, আমি লখনৌতেও আমাদের হসপিটালে করি, তো এখানে আমি শুরু করেছি। আমার বাচ্চা পেশেন্ট এবং তাদের একটা গার্জিয়ান, মাদেরই আমি বেশি প্রেফার করি, তো মা আর বাচ্চা ওই দিন আসে, আমি কেক কাটিং করি, আই কিপ সাম ম্যাজিক্যাল শোজ ফর দেম, তারপরে কিছু গেমস, গো অ্যাজ ইউ লাইক। Please let us know ma'am, we will cover the show for you. একদম we will try our best. On 14th of November I do it. প্রথমে তো আমাদের if we stay free, and I also talk to our team and especially Sanjoy da, if Sanjoy da allow us and the team allows us, then we'll try our best to cover your program. একদম। তো আমি ওদেরকে বলি তোমরা যা যে ভালো নাচে, সে যে ভালো ইয়ে করে, গান, আবৃত্তি, সো মাচ অফ ট্যালেন্ট আজকালকার তো বাচ্চারা, দে আর ভেরি ট্যালেন্টেড, আর ওরা এত ফার্টাইল না, মানে ওদেরকে যা শেখাবে ওরা তাই শিখবে। তো কালকেই তো আমার এক পেশেন্ট, ও বলছে শি ইজ গোয়িং টু আসাম ফর আ কম্পিটিশন, ন্যাশনাল লেভেলের যোগা কম্পিটিশন। আমি বললাম এত ভালো, ওর মা বলছে হ্যাঁ আমি ওকে ওখানে, তারপরে ঝাড়খণ্ডে আছে নেক্সট উইক। And when I'm listening to this kind of state, I just want to ask you the last thing, because you are not getting so much time already. You passed the last wala question. The last question is ki, like, I heard about that you didn't born in India. No. So where are you born? Africa. And like from there you teleported here. Yes, মানে আমার বাবা, হ্যাঁ, my father was working in Africa for 19 years. 19 years. Yeah. He was there in Africa before his marriage. One of the places called, I can't remember the name in Gujarat, it also called the mini Africa. Jamunnagar या फिर कुछ है, मैं आपको Jamnagar नहीं, it's one of the place where the inter African community used to stay. I'll let you know that place. अच्छा,
So I am born in Zambia. Zambia. Because Zambia, just it is above Zimbabwe. Everybody knows Zimbabwe as a cricket team, na. So it is just above that, or South Africa team. So South Africa and Zimbabwe, Rokhani, Zambia. So I was born there in a city called Lusaka, and because my father was there, I was born. My brother was born. But your primary education was there? In Zambia. Then I went to Loreto Convent Okay. in Darjeeling. So okhane I was there as a hosteler. Okay. But parents was in Zambia. Okay. So I used to travel all alone by flight only. From Darjeeling to yeah. And in a year I used to go only once for 3 months vacation. Okay. When it was very cold in Darjeeling, na? Then all schools used to close up. Then I used to go. From Zambia I used to come to Bombay. From Bombay I used to come to Calcutta. From Calcutta I used to go to Bagdogra. From Bagdogra by car to Darjeeling. This my was God. my journey when I was in class 3. Class 3. So you were All alone. all alone? Yeah. They had that system. Still they have unaccompanied minor, UM. They used to give us one card like this, and all my passport, tickets used to be there, and the air hostess used to take care. One air hostess used to give the responsibility to another. I used to go to cockpits, I used to sit with the pilots, because it was 17-hour, 18-hour flight journey. Then they used to give me, and my So father. you never have the thought about to become a pilot? No, air hostess I had. I had the way of going and becoming an air hostess. But then dentistry came, I told you na, the joint entrance e dite holo dental e pelam, and my father was so happy ki puro generation e keu ekjon doctor hobe, DR hobe. Tapore holo dentistry থেকে বাস এখানে বিয়ে হলো, এখন ওর সাথে বিয়ে হলো শিউরি। From 2000 to 2006 we had a clinic here. এখানেই আমাদের মেজানিন ফ্লোরে, আমার নিচে শ্বশুরমশাই নার্সিং হোম ছিল, we had the clinic. তো ওইটা করে দেন when we got an opportunity to go to Lucknow, তো ওখানে গিয়ে আমার মাস্টার ডিগ্রি লখনৌতেই গিয়ে করা। He got the opportunity as a professor there. তো ও বললো চলো, কারণ আমার মেয়ের তখন she was only 2.5 years old, তো ওকেও নিয়ে গেলাম ওখানে, ওকে হিন্দি পড়ানো শুরু হলো, হিন্দি পড়লো করে বাস জার্নি বিজ্ঞান। এখন শিউরি হসপিটাল, লেটস সি বাবা যা ভালো No, করেছে with his blessings. we all wish you like thank you best so of luck, much. best of luck and Yeah, best of we luck. need everybody's support for this. We are trying to do our best. Everybody will support you. Yes, Everybody will that support is you. what. All the way we can do the best of the best support. Yes, and yes. I know কি আমাদের আজকে হ্যালো পৃথিবী পডকাস্টটা এখানে শেষ করতে হচ্ছে, ম্যামকে আমরা পাচ্ছি না হয়তো এখন, বাট ইফ ইউ গিভ আস আ টাইম নেক্সট টাইম দেন উইল গো ফর দ্য অ্যানাদার এপিসোড। এন্ড আমি সকলকে এটা রিকোয়েস্ট করছি যে আমাদের আজকের পডকাস্টটা থেকে কেমন লাগলো, কি প্রশ্ন আমি মিস করে গেলাম বলে মনে হচ্ছে, যেটা মনে হচ্ছিল যে আপনি যদি আমার চেয়ারে থাকতেন আপনি করতেন, এবং সব কিছু মিলিয়ে আপনার S2S মিডিয়ার, আপনার নিজের হ্যালো পৃথিবী পডকাস্টে আপনারা কি বেটার চাইছিলেন সেগুলো প্লিজ কাইন্ডলি জানান, কমেন্ট করে জানান কোন জায়গাটা বেশি ভালো লাগলো, এবং প্লিজ ভুল করেও এটাকে মিস করবেন না পুরোটা না দেখতে। এবং সকলের কাছে অনুরোধ করছি প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কারণ আপনার নিজের চ্যানেলে নিজের S2S মিডিয়াতে আজকে আমাদের সঙ্গে ছিলেন একজন বিশেষ মানুষ। আমরা জানলাম অনেক কিছু গল্প, অনেক কিছু তথ্য, সব কিছু নিয়ে একটাই লাস্টে কথা, প্লিজ ব্রাশ করুন, রেগুলার ব্রাশ করুন, তাহলে আপনি twice a day 2 minutes then you can have a best of the best smile ever in this world. Thank you very much for watching this video. সকলকে আন্তরিকভাবে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা লাইক করে শেয়ার করার জন্য। সকলকে জানাই অনেক ধন্যবাদ এবং নমস্কার। থ্যাংক ইউ।